তোমাদের কতক্ষণ ওয়েট করা লাগবে নাকি? কতজন আসে টোটাল পার্টিসিপেন্ট? ম্যাম 200 জনের মতো আসে। 180 হলে শুরু করে দিন ম্যাডাম। কত হলে? 180? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে। তাহলে আমি আর ক মিনিট দেখতে চাচ্ছি, যে দেখি পার্টিসিপেন্ট একটু বাড়ুক। 110। ম্যাম আর 2-3 মিনিট ম্যাম। ম্যাডাম 10:04 এর ভিতরে সবাই জয়েন করে ফেলবে ম্যাডাম, গ্রুপে আগেই বলে দিছি। ওকে, তোমাদের এই টাইমটা 10টা থেকে 12টা কোনো প্রবলেম নাই তো? না না ম্যাম, এটা আমাদের জন্য সুবিধা হয় ম্যাম। 10টা থেকে 12টা কোনো প্রবলেম নাই। আর ফরহাদকে আমি একটা মেসেজ দিয়েছিলাম আগেই, যে এটা তো 2 ক্রেডিটের, তোমরা জানো। 2 ক্রেডিটে সাধারণত আমরা কি করি, দুইটা ক্লাস নেই সপ্তাহে, উইকে 2টা ক্লাস থাকে, 2 ক্লাস পার উইক। হ্যাঁ, এবং প্রতিটাই 55 মিনিটস করে, অলমোস্ট 1 আওয়ার। হ্যাঁ, তা আজকে যেহেতু 2 আওয়ার্স এর ক্লাস, তা আজকে আমরা অলমোস্ট 2টা ক্লাসের কন্টেন্ট কভার করার চেষ্টা করব। হ্যাঁ, আর মাঝখানে আমি ব্রেক নিব। আমি জানি এটা ভেরি টাফ টু কনসেন্ট্রেট ইন দিস লং আওয়ার্স, তো আমি কিছু ব্রেক নিব মাঝখানে। তোমরা কয় মিনিট করে ব্রেক চাও বলো? 5 মিনিট? ম্যাম 15 মিনিট বা 10 মিনিট হলেই হবে। ম্যাম ক্লাস করতে করতে বাকিরা জয়েন করবে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আমি শুরু করবো এখন। ঠিক আছে, আচ্ছা আমি মিউট অল করে দিই না? মিউট অল করলে মানে ইয়েটা যায় না, কানে অনেক সময় অনেক ধরনের সারাউন্ডিংস এর ইয়ে আসে, শব্দটা আসে। মিউট অল করে দেই। যদি কোনো দরকার হয় তোমাদের, ঠিক আছে, অবশ্যই আনমিউট করে আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ওয়ালাইকুম ম্যাম, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছো? ম্যাম আমরা লেভেল 4 থেকে বলছি। আমাদের লেভেল 4? লেভেল 4 কেন? আমি তো লেভেল 1 এ আছি। জি ম্যাম। তাহলে লেভেল 4 থেকে কেন শোনা যাচ্ছে? ম্যাম ভাইয়া মনে হয় একটু নেটওয়ার্ক প্রবলেম ম্যাম, আমি বলি ভাইয়ার। না, আমি তো লেভেল 4 এ ইন করি নাই, তাহলে লেভেল 4 এ কেন শুনতে পাচ্ছে ওরা? ম্যাম ভাইয়ারা হচ্ছে আমার রিটেক ছিল তো এইজন্য। ও আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা, ও আমাদের সাথে ক্লাস করবে, ক্লাস করছে। দ্যাটস অল রাইট, সেটা কোনো প্রবলেম নাই, তুমি ক্লাস করো। কিন্তু আমি চাচ্ছি যে লেভেল 4 এর আবার 200 স্টুডেন্ট যাতে না আসে আর কি। ঠিক আছে, 172। আমি চলে যাচ্ছি এতে, আমি স্লাইড শেয়ারে যাচ্ছি। আর তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে পার্সেন্টেজের ব্যাপারটা নিয়ে তোমরা কোনো চাপ নিও না, ঠিক আছে? কারণ কি, আমি পার্সেন্টেজটা মানে অটোমেটিক যেটা রিপোর্টে জমা হয় সেটাই নেব, ঠিক আছে? তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখা যাচ্ছে। Okay, so today we're gonna start our new course. This is very brand new course to you. This is the course number VAH 1203. তোমরা সবাই জানো 1203 কেন? 1 level 1 semester 2 and 03 is the your course number. হ্যাঁ, and course title is Systemic Histology Theory, credit 2. আমার পরিচয়টা হচ্ছে, I am Dr. Soyeda Hasina Akhtar, Professor, Department of Anatomy and Histology. We all know that cells are the structural and functional unit of an organism. আমরা এটা সবাই জানি, cells is this is the building block, and tissue consists of cells and their product, and the organs are composed of tissue.
তাহলে আমরা যদি লেভেল অফ অর্গানাইজেশনটা দেখি, প্রথমে আসছে ফার্স্ট সেল, and the tissue consists of cells and their product organs are composed of tissue. Organs work together to achieve several organs work together to achieve a particular function, and they are grouped as organ system. For example, digestive system এ কিছু অর্গান থাকে, যেটা আমরা আজকে শুরু করব। ডাইজেস্টিভ সিস্টেমের কিছু অর্গান কি কাজ করে, একই ধরনের কাজে কিন্তু তারা ইনভলভ, সেটা হচ্ছে ডাইজেশন। সব অর্গানের কিন্তু একটা পার্টিকুলার ফাংশন করার জন্য মানে হেল্প করে, ফাংশনে হেল্প করে। এইটাকে নিয়ে আমাদের হচ্ছে অর্গান সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে, ঠিক আছে। ডাইজেস্টিভ সিস্টেমে সেভারাল অর্গানস যারা কিনা একই ধরনের পার্টিকুলার ফাংশন করছে, ডাইজেশন। এবং এনিম্যালস আর কালেকশন অফ অর্গান সিস্টেম, এনিম্যালস অর হিউম্যানস অর অর্গানিজম যাই বলো, দে আর কালেকশন অফ অর্গান সিস্টেম। তো বডিতে আমাদের অনেক সিস্টেম আছে, তো অর্গান সিস্টেম আর সিস্টেম নিয়ে কোনো কনফিউশন করো না। আমি সিস্টেম আর অর্গান সিস্টেম সিনোনিমাস, ঠিক আছে, মানে কতগুলো অর্গান নিয়েই একটা সিস্টেম হচ্ছে। তাহলে বডিতে এরকম অলমোস্ট 10 সিস্টেমস আছে, তোমরা জানো। ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, লেভেল 1 এ তোমরা স্কেলেটাল সিস্টেম পড়ছো। তাহলে এইটাই হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশনটা, cell, tissue, organ system, and then finally there's the organism or animals or human. Now the definition. Amra jani histology, Greek word histo means tissue, logos means study. So the study of tissue is the histology. In your level 1 semester 1 chilo tomader general histology that deals with the microanatomy of the 4 basic tissue. Subject chilo course ta chilo general histology and embryology. Ami embryology ta ekhane anchi na karon that's the different things. So general histology deals with the microanatomy or microscopic anatomy, that's the same, of 4 basic tissue. Ki basic tissue tomra porso level 1 semester 1 epithelial tissue. এপিথেলিয়াল টিস্যুর মধ্যে কিন্তু মানে সব ইনক্লুডেড ছিল, এপিথেলিয়াম, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, জাস্ট একটু রিকল করব, ঠিক আছে। কানেকটিভ টিস্যু পড়ছো, মাসকুলার টিস্যু পড়ছো, নার্ভাস টিস্যু পড়ানো হয়েছে জেনারেল হিস্টোলজিতে। বাট ইন দিস সেমিস্টার আমরা পড়বো সিস্টেমিক হিস্টোলজি। তো সিস্টেমিক হিস্টোলজি, এই যে সিস্টেমিক কথাটা আসছে কিন্তু বডি সিস্টেম থেকে, সিস্টেমিক হিস্টোলজি অর সিস্টেমেটিক হিস্টোলজি, সিস্টেমেটিক হিস্টোলজিও বলা হয়, ঠিক আছে, যদিও কোর্সের টাইটেল সিস্টেমিক হিস্টোলজি। ওকে, what is this? What is the definition of systemic histology? So the systemic histology investigates how those basic tissues combine to form organs. Tissue combines to form organs which work together to achieve a particular function. যেটা আমি প্রিভিয়াস স্লাইডেই বললাম যে তারা একসাথে কাজ করে, work together to achieve a particular function that are grouped together as system. এবং তেমনি ভাবে যেমন ধর ডাইজেস্টিভ সিস্টেমের যেরকম কিছু অর্গান একই ধরনের কাজ করে, ডাইজেশন, আবার রেসপিরেটরি সিস্টেমে কিছু অর্গান ওর একই ধরনের ফাংশন করে, রেসপিরেশন। এইভাবে বডিতে কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমের হিস্টোলজিটাই হচ্ছে অর্গান সিস্টেমের হিস্টোলজিটাই আমরা জানবো সিস্টেমিক হিস্টোলজিতে। তাহলে by the end of this course you will be able to have a thorough understanding of the microscopic appearance of normal structure. That's the important thing. We are dealing with the normal structure. যদি আমরা নরমাল স্ট্রাকচারটা জানি তাহলে আমরা অ্যাবনর্মাল বা ডিজিজ স্ট্রাকচার নিয়ে ডিল করতে পারবো। আমাদের আলটিমেট টার্গেট যেহেতু ডিজিজ ডায়াগনোসিস করা এবং ট্রিটমেন্ট করা, আমাদের ডিগ্রির, সেক্ষেত্রে আমরা যদি নরমাল স্ট্রাকচারটা জানি, সেক্ষেত্রে আমরা এটা অ্যাবনর্মালটা নিয়েও ডিল করতে পারবো। তাহলে আমাদের এই কোর্সের অবজেক্টিভটা হচ্ছে নরমাল স্ট্রাকচার নিয়ে different tissues and organs of different systems of animals. Different systemer normal structure, tissue যে normal structure আমরা এই কোর্সের মাধ্যমে জানবো। এছাড়াও you can integrate these information with other disciplines such as gross anatomy. যেমন তোমাদের anatomy শুরু হয়ে গেছে কিনা আমি জানি না, যে splanchnic anatomy শুরু হয়ে গেছে কি ফরহাদ? Gross anatomy
জি ম্যাম, শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে গ্রস অ্যানাটমি। গুড। তাহলে এই গ্রস অ্যানাটমির সাথে কিন্তু তোমরা একটা লিংক পাবা, ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, ওখানে যে অর্গানগুলো পড়ছো সেটার হিস্টোলজিতে আমরা এই কোর্সে জানছি। ইভেন তোমরা প্যাথোলজি যখন যাবা, প্যাথোলজি যখন পড়বা, তখন এই ইনফরমেশন গুলোর সাথে তোমরা ইন্টিগ্রেট করতে পারবা। ফিজিওলজি তো সেম, ফিজিওলজি তো ফাংশন নিয়ে ডিল করে। তাহলে এই কোর্সের এটা হচ্ছে অবজেক্টিভ। আর এই যে রিকমেন্ডেড বুকস, এগুলো লাইব্রেরিতে আছে। পরিস্থিতি যখন আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, তখন আমরা এই লাইব্রেরিতে এই বইগুলো পাবো। টেক্সট বুক অফ ভেটেরিনারি হিস্টোলজি, দিস ইজ ভেরি গুড টেক্সট বুক। অ্যান্ড কালার অ্যাটলাস অফ ভেটেরিনারি হিস্টোলজি, এটা তোমাদের প্র্যাকটিক্যাল যে কোর্সটা আছে 1204 সিস্টেমিক হিস্টোলজি প্র্যাকটিক্যাল, এই কোর্সের জন্য এই বইটা খুবই হেল্পফুল। কালার অ্যাটলাস অফ ভেটেরিনারি হিস্টোলজি, উইলিয়াম জে বাচা। আচ্ছা, তোমাদের স্লাইডটা তো আমি দিবই, তবে যেটা হবে তোমরা একটু নোট, খাতা কলম রাখবা, একটু নোট ডাউন করবা, কারণ অনেক মানে কথাও কিন্তু বলা হয় যেগুলো স্লাইডে নাই। হ্যাঁ, সারাউন্ডিংস অনেক কথাই বলা হয়। আচ্ছা, প্রথমে আসি আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে। ডাইজেস্টিভ সিস্টেম, the organs of digestive system, কি কি অর্গান আছে? consist of following division, হ্যাঁ, মাউথ, ফ্যারিংস, এলিমেন্টারি ক্যানেল। এলিমেন্টারি ক্যানেলের কিন্তু অনেক নাম, আমি নামের উপরে একটু তোমাদেরকে একটু কেয়ারফুল হতে বলবো। নেম থেকে কিন্তু অনেক কিছু মানে অনেক কিছুই তোমাদের ইয়ে করা হয়, অনেক কিছু বোঝার আছে নেম থেকে। প্লাস কোয়েশ্চেন কিন্তু অনেক সময় ঘোরায় দেওয়া হয়, ঠিক আছে? মানে একটু অন্যরকম করে যদি দেওয়া হয়, তখনই তোমরা একটু বুঝতে অসুবিধা হয়। যে কিন্তু তোমরা যদি ব্যাপারটা বুঝো, নামটা বুঝো, তাহলে ইজি হয়। যেমন এলিমেন্টারি ক্যানেলের কিন্তু নাম আছে, ডাইজেস্টিভ ট্র্যাক্টও বলে একে, অথবা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বলে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্ট সংক্ষেপে বলে। গ্যাস্ট্রো কথাটা হচ্ছে ওই যে স্টমাক, গ্যাস্ট্রো মিনস স্টমাক, ইন্টেস্টাইন। হ্যাঁ, তাহলে গ্যাস্ট্রো, স্টমাক, ইন্টেস্টাইন কোন সিস্টেমের মধ্যে আছে আমরা জানি, তাহলে ডাইজেস্টিভ ট্র্যাক্ট এটা। আর কিছু আছে এক্সেসরি অর্গান, যেমন টিথ, টাং, স্যালিভারি গ্ল্যান্ড, লিভার, প্যানক্রিয়াস। এই অর্গান গুলাকে এক্সেসরি অর্গান বলতেছে, কারণ এরা এলিমেন্টারি ক্যানেলের মধ্যে কিন্তু না। ক্যানেলটা তো একটা টিউব না, এই ট্র্যাক্টের মধ্যে কিন্তু না। কিন্তু এরা ডাইজেশনে কিন্তু ইনডাইরেক্টলি হেল্প করে, সেই জন্য এদেরকে এক্সেসরি অর্গানস বলতেছে। তাহলে এই ডিভিশন, মাউথ, ফ্যারিংস, এলিমেন্টারি ক্যানেল, এক্সেসরি অর্গান, এই জিনিসগুলাই এই অর্গানের আমরা হিস্টোলজি গুলা জানবো। তো আজকে আমি তোমাদেরকে মানে হাইলাইট করতেছি হচ্ছে যেটা টিবিউলার স্ট্রাকচার আছে এই সিস্টেমের মধ্যে, সেইখানে আমি হাইলাইট করছি। মাউথটা নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো, ঠিক আছে? এখন আসো এই যে এলিমেন্টারি ক্যানেল যেটা বললাম, টিউব ফ্রম দ্য ইসোফ্যাগাস টু দ্য রেকটাম। ইসোফ্যাগাস থেকে শুরু হচ্ছে, মাউথ থেকে, মাউথ শুরু হচ্ছে, স্টার্ট ফ্রম মাউথ এন্ড এন্ডস ইন দ্য অ্যানাস। হ্যাঁ, আর এটা টিউব, হ্যাঁ, দ্যাটস ফ্রম দ্য ইসোফ্যাগাস টু দ্য রেকটাম। ইট কনসিস্ট অফ, কি কি ভাগ আছে দেখো। ইট কনসিস্ট অফ এলিমেন্টারি ক্যানেলের, আমি কিন্তু এলিমেন্টারি ক্যানেল পড়াচ্ছি। এলিমেন্টারি ক্যানেল কিন্তু একটা অর্গান, ডাইজেস্টিভ, হ্যাঁ, অর্গান। এই এলিমেন্টারি ক্যানেলের আবার কতগুলো সেগমেন্টস আছে, খেয়াল করো কিন্তু। তাহলে এলিমেন্টারি ক্যানেলের কি কি সেগমেন্টস আছে? ইসোফ্যাগাস, স্টমাক, আমরা জানি এটা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছি আমরা, ইসোফ্যাগাস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এখন আসো স্টমাক, কিছু এনিমেল আছে মোনোগ্যাস্ট্রিক এনিমেল, মোনো মিনস হ্যাঁ সিঙ্গেল, মোনোগ্যাস্ট্রিক এনিমেল। তাহলে হচ্ছে যেগুলো যাদের সিম্পল স্টমাক থাকে, যেমন ডগ, হর্স, এরা হচ্ছে মোনোগ্যাস্ট্রিক এনিমেল। আবার কিছু আছে পলিগ্যাস্ট্রিক এনিমেল, যাদের অনেক স্টমাক থাকে, কম্পাউন্ড স্টমাক থাকে। স্টমাক যেমন রুমিনেন্টস এর কম্পাউন্ড স্টমাক থাকে। তোমাদের আমি জানি না তোমাদের পড়ানো হয়েছে কিনা, রুমিনেন্ট স্টমাকের 4টা কম্পার্টমেন্ট থাকে, রুমেন, রেটিকুলাম, ওভিসাম, অ্যাবোসাম। ইয়েস, রুমেন, রেটিকুলাম, ওমেজামটা হচ্ছে 4 স্টমাক, হ্যাঁ, যেটার কাজ কিন্তু মেকানিক্যাল ডাইজেশন করা। হ্যাঁ, আর ট্রু স্টমাকটা হচ্ছে অ্যাবোমেজাম। রুমিনেন্টের ট্রু স্টমাক, যেটা কিনা আমাদের মানে আমাদের হিউম্যানের বা হর্সের, ডগের সিম্পল স্টমাক, সেই ট্রু স্টমাকটা হচ্ছে অ্যাবোমেজাম, যেটা কিনা গ্ল্যান্ডুলার স্টমাক, যেটা গ্ল্যান্ডুলার স্টমাক।
The mechanical stomach, mechanical যে পার্ট গুলো আছে, মেকানিক্যাল যে কম্পার্টমেন্ট গুলো আছে, সেগুলো কিন্তু আমাদের ডাইজেশনে হেল্প করতেছে, বাট নট উইথ দ্য গ্ল্যান্ডস, গ্ল্যান্ডুলার সিক্রেশন, বাট দে হ্যাভ প্যাপিলা, হ্যাঁ, they are taking part in the mechanical digestion. খাবারটাকে চূর্ণ বিচূর্ণ করা হয়, ব্রেকডাউন করা, এটা হচ্ছে মেকানিক্যাল ফাংশন। আচ্ছা, আর স্মল ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইন কি কি সেগমেন্ট আছে? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। আর লার্জ ইন্টেস্টাইনাম আছে সিকাম, কোলন, রেকটাম। এই হচ্ছে এলিমেন্টারি ক্যানেলের আমাদের ডিফারেন্ট সেগমেন্টস। হ্যাঁ, এখন আমি আজকের ক্লাসটা কেন ইম্পর্টেন্স সেটা বলছি, যে ফার্স্ট ক্লাসগুলা অনেক ইম্পর্টেন্ট। যেমন ধরো এই ক্লাসেই কিছু টার্মিনোলজির সাথে তোমাদের পরিচয় করানো হবে, ইন্ট্রোডাকশন, হ্যাঁ, যেটা কিনা নেক্সট ক্লাসগুলা ফলো করবে সেই প্ল্যানটাকে, ঠিক আছে? তাহলে জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যান অফ এলিমেন্টারি ক্যানেল অর ডাইজেস্টিভ ট্র্যাক্ট অর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, কোয়েশ্চেনে যেভাবেই আসুক সেম, ঠিক আছে? এখন এটা কিন্তু অনেকটা ফর্মুলার মতো হেল্প করে। ফর্মুলা যেমন তোমরা যখন টেন্স পড়ছিলা, টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তখন তোমাদের কিন্তু টিচার কিছু ফর্মুলা দিয়ে দিছিল, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, এই জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যানটা অনেকটা এইরকম কাজ করে, যে একটা ফর্মুলা আমরা মানে এখানে ডেভেলপ করেছি, সব টিবুলার স্ট্রাকচার এই ফর্মুলাটাকে ফলো করে, ঠিক আছে? কিন্তু কিছু ভ্যারিয়েশন, কিছু চেঞ্জ তো থাকবে, সেটা আমরা জানবো যখন অর্গান ওয়াইজ পড়বো। যখন অর্গান ওয়াইজ পড়বো, আমরা অর্গান ওয়াইজ যখন পড়বো, তখন ওই পার্টিকুলার যে ভ্যারিয়েশন মডিফিকেশন আছে সেগুলো আমরা জানবো। কিন্তু কমন যে জেনারেল যে থিংস, এই জন্যই বলতেছে জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যান। তাহলে কি এইটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল ইজ এ টিউব লাইক স্ট্রাকচার which is hollow in the central area, hollow, and this area is called lumen. This hollow space is called lumen, and the lumen is surrounded by 4 layers, 4 layers or 4 tunics. That means the wall of the GI tract or alimentary tract or digestive tract composed of 4 layers or tunics. The innermost layer of the wall is towards the luminal side. খেয়াল করো কিন্তু, towards the luminal side, innermost layerটা হচ্ছে tunica mucosa, নামগুলো একটু খেয়াল করতে হবে। দেন আসতেছে tunica submucosa, sub কথাটা মানে হচ্ছে beneath, submucosa, তার মানে beneath the mucosa, that's the submucosa. এরপরে আসতেছে tunica muscularis, tunica muscularis, এর আরেকটা নাম হচ্ছে muscularis externa. This is external muscle layer, that's why called muscularis externa, tunica muscularis or muscularis externa. Then the outermost layer is either tunica serosa or tunica adventitia, ঠিক আছে? tunica serosa or tunica adventitia, এটা tunica serosa এবং adventitia কিন্তু সেম মিন করে না। এখানে যেমন tunica muscularis or muscularis externa, this is similar, same, synonymous, but tunica adventitia or serosa, this is not synonymous. এখানে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? এটা আমরা পরে দেখব কি ডিফারেন্স আছে। tunica adventitia and tunica serosa is not the same thing. Some parts of the digestive tract, the outermost layer is the tunica adventitia, and some parts have tunica serosa. So যদি আমরা এটা হচ্ছে একটা সিমেট্রিক ডায়াগ্রাম, আর আমরা মাইক্রোস্কোপের নিচে এরকম দেখতে পারি, এরকম, এই যে L for lumen, and this is the tunica mucosa towards the luminal side, and this is the tunica muscularis, this is the tunica submucosa beneath the tunica mucosa, and this is the tunica muscularis or muscularis externa, and the outermost layer is the tunica serosa, either tunica serosa or tunica adventitia. তাহলে এটা শুধুমাত্র ডাইজেস্টিভ ট্র্যাক্টের না, অল টিবুলার স্ট্রাকচার এই প্ল্যানটা ফলো করে। অল টিবুলার স্ট্রাকচারের ওয়ালে এই 4টা লেয়ারই থাকে, ঠিক আছে? এখন আসো tunica mucosa বলছি, ইনারমোস্ট লেয়ার যেটা, এই যে লুমেন, লুমেনের যে tunica mucosa লেয়ার, এটার আবার 3টা লেয়ার থাকে।
এটাকে ল্যামিনা বলে, ল্যামিনা। এটার টিউনিকা মিউকোসার আবার 3টা ডিফারেন্ট লেয়ার থাকে। ল্যামিনা বলে, ল্যামিনা এপিথেলিয়া কনসিস্ট অফ এপিথেলিয়াম, স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, আর থাকতে পারে সিম্পল কলামনার এপিথেলিয়াম। সাধারণত ফোর গাটে বা রুমিনেন্টের যে ফোর স্টমাক, রুমেন রেটিকুলাম ওমেজাম, এখানে আমরা স্ট্রাটিফাইড স্কোয়ামাস পাবো। আর বাকি যে মিড গার্ড এবং হাইন্ড গার্ডে পাবো হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে জেনারেল প্ল্যান যে ল্যামিনা এপিথেলিয়াতে এটা কনসিস্ট অফ এপিথেলিয়াম। আমরা বেসিক টিস্যুতে এপিথেলিয়াল টিস্যু পড়ছি, অতএব আমাদের এই টার্মস গুলা জানতে কোনো অসুবিধা নেই। স্ট্রাটিফাইড মানে হচ্ছে সেভারাল লেয়ার অফ স্কোয়ামাস সেল। সাধারণত যেখানে ধরো অ্যাব্রেশনের ব্যাপার আছে, হ্যাঁ, এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে ঘর্ষণের ব্যাপার আসে, যেমন ধরো স্কিনে লিম্ফেসম থাকে এবং নার্ভস থাকে, এই নার্ভসটার নাম হচ্ছে মিসনাস প্লেক্সাস। আর কিছু গ্ল্যান্ডস থাকে, গ্ল্যান্ডস এর নাম আমরা বলতেছি না, কারণ গ্ল্যান্ডস এর নাম আমরা অর্গান ওয়াইজ জানি। গ্ল্যান্ড আছে এই কানেক্টিভ টিস্যু লেয়ারের মধ্যে থাকে, আইদার ল্যামিনা প্রোপায়া অর ল্যামিনা সাবমিউকোসা। যখন আমরা এই ট্র্যাকটা মানে অর্গান ওয়াইজ পড়বো, তোমরা কিন্তু খেয়াল করবা যে এই গ্ল্যান্ড গুলা কোথায় আছে, সাবমিউকোসাতে না ল্যামিনা প্রোপায়াতে, এই দুইটা কানেক্টিভ টিস্যু লেয়ারেই কিন্তু থাকে। আর এই যে আমি যে বললাম যে মাসকুলারিস মিউকোসা, এই মাসকুলারিস মিউকোসা লেয়ারটা কিন্তু এই যে মাসকুলারিস মিউকোসা লেয়ারটা কিন্তু এই দুই কানেক্টিভ টিস্যু লেয়ারকে সেপারেট করতেছে। Connective tissue layer from the lamina propria and connective tissue from the submucosa.
এই দুইটা লেয়ারকে সেপারেট করতেছে, ঠিক আছে? তাহলে টিউনিকা সাবমিউকোসা পড়লাম, এখন টিউনিকা মাসকুলারিস অর মাসকুলারিস এক্সটার্না। এখানে দুইটা লেয়ার থাকে, ইনার সার্কুলার লেয়ার, স্মুথ মাসেল, অবশ্যই স্মুথ মাসেল, হ্যাঁ, ইনার সার্কুলার লেয়ার এবং আউটার লংজিটিউডিনাল লেয়ার অফ মাসেল থাকে। আর এর মাঝখানে ইন বিটুইন দেম there is a orbex plexus, তাহলে মিসনাস প্লেক্সাস আমরা পাইলাম হচ্ছে টিউনিকা সাবমিউকোসাতে। এগুলা অনেক সময় ভাই জিজ্ঞাসা করা হয়, মিসনাস প্লেক্সাস কোথায়, কোন লেয়ারে আছে, অরব্যাক্স প্লেক্সাস কোন লেয়ারে থাকে। টিউনিকা মাসকুলারিসের দুইটা লেয়ারের মাঝে থাকে, ইনার সার্কুলার এবং আউটার লংজিটিউডিনাল লেয়ার। আজকে মানে ক্লাসটা শুনো, এটা মানে বলবো যে অনেকগুলো টার্মস আসতেছে জন্য তোমাদের কাছে কঠিন মনে হতে পারে অ্যাপারেন্টলি, কিন্তু ইটস নট এ রকেট সায়েন্স, ইউনো। বেসিক্যালি সবগুলা কিন্তু তোমাদের জানা, আগেই তোমরা মানে পড়ে আসছো কিন্তু এই জিনিসগুলো, জাস্ট আমরা এখানে ইন্টিগ্রেট করব এবং আগের সাথে এটার সমন্বয় করব আর কি। সো নাম, এই যে টার্মস গুলা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট এটা চিন্তা করলেই মাথায় আসবে। আর আমি কখনো স্লাইড কিন্তু তোমাদের আগে দিয়ে ওভারওয়েম করতে চাই না। আমি মানে এইটা খুব উপকার হয় যদি তোমরা, আমার একটা সাজেশন থাকবে যে ক্লাসটা হয়ে যাওয়ার পরে যদি তোমরা স্লাইডটা দেখো তাহলে। এখন আসলে টিউনিকা সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। আমি তোমাদেরকে আগে বলছিলাম যে the outermost layer will be either serosa or adventitia. It's not the same. অনেক সময় ভাই জিজ্ঞাসা করে what is the difference between tunica serosa and tunica adventitia? পার্থক্য একটাই, একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু যেখানে মেজোথেলিয়াম উইথ মেজোথেলিয়াম, লুজ কানেকটিভ টিস্যু তো থাকবেই, সাথে মেজোথেলিয়াম থাকবে। হোয়াট ইজ মেজোথেলিয়াম? হ্যাঁ, মেজোথেলিয়াম, এন্ডোথেলিয়াম, এগুলো কিন্তু লেভেল 1 সেমিস্টার 1 এ পড়ছো তোমরা। এগুলা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, ডিফারেন্ট সাইটে থাকলে এটা ডিফারেন্ট নাম। যখন ব্লাড ভেসেলে থাকে এন্ডোথেলিয়াম, আর এটা হচ্ছে সেরাস মেমব্রেনের থাকে, এই জন্য এটাকে বলছে মেজোথেলিয়াম। সিম্পল, সেই সেরাস মেমব্রেন থেকে কিন্তু সেরোসা কথাটা আসছে। এখন ব্যাপারগুলো যখন এই যে তোমরা অ্যানাটমিতে যখন জানবা যে আমাদের বডিতে যে ক্যাভিটি আছে বিভিন্ন, হ্যাঁ, থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি, এগুলো তোমাদের পড়াবে প্ল্যাঙ্কনিক অ্যানাটমিতে। এখন এই তখন জানবা যে প্রতিটা ক্যাভিটিতে অর্গানগুলা সেরাস মেমব্রেন দিয়ে কভার করা থাকে, একটা মেমব্রেন দিয়ে কভার করা থাকে সেরাস মেমব্রেন। এই সেরাস কথাটা থেকে কিন্তু এই যে সেরোসা কথাটা আসছে। যেখানে সেরাস মেমব্রেন থাকবে সেখানে টিউনিকা সেরোসা থাকবে। দ্যাট মিনস loose connective tissue থাকবে with mesothelium. When mesothelium is present, it is called tunica serosa. এটা থাকে হচ্ছে thorax to abdomen. তাহলে আমরা পড়ছি ডাইজেস্টিভ ট্রাক্ট। এখন ডাইজেস্টিভ ট্রাক্ট কিন্তু দেখো শুরু হচ্ছে মুখ থেকে, মাউথ থেকে শুরু হচ্ছে, এবং এটা কিন্তু এই যে সার্ভাইকাল রিজিয়ন, এই যে ইসোফ্যাগাসটা যাচ্ছে, তারপরে থোরাসিক এবং অ্যাবডোমেনে, এই যে স্টমাক আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, সেখানে গিয়ে ইসোফ্যাগাসটা অ্যাবডোমেনে এন্টার করছে, ঠিক আছে? তাহলে এই যে অর্গানগুলা থোরাক্স এবং অ্যাবডোমেনের যে ডাইজেস্টিভ ট্রাক্টের যে অর্গানগুলো আছে, এগুলাতে তোমরা আউটার মোস্ট লেয়ারে টিউনিকা সেরোসা পাবা, কারণ এগুলা সেরাস মেমব্রেন দিয়ে কভার করা, যার কারণে এখানে মেজোথেলিয়াম থাকবে, ঠিক আছে? আর যে যখন when mesothelium is absent, it is called tunica adventitia. অনলি লুজ কানেকটিভ টিস্যু লেয়ার থাকবে, এখানে মেজোথেলিয়াম থাকবে না। যেমন নেক এবং অ্যানাল রিজিয়নে এখানে সেরাস মেমব্রেনের কোনো কভারিং থাকে না, যার কারণে এখানে মেজোথেলিয়ামও থাকে। মানে এই ব্যাপারে this is the difference between tunica serosa and tunica adventitia. So এই যে আমরা বললাম চারটা লেয়ার, these four basic layers will undergoes variation, হ্যাঁ, specific variation or changes, হ্যাঁ, in a specific organ. তাহলে আমরা এখন এই প্ল্যানটাকে ফলো করে আমরা এখন অর্গানে যাব, ঠিক আছে? আমরা একটা ফর্মুলা দাঁড় করালাম যে চারটা লেয়ার পাবো, এই চারটা লেয়ারের মধ্যে আমরা মানে প্রত্যেকটা অর্গানকে ফিট করাবো। এই যে যেরকম তোমরা ট্রান্সলেশন করছিলা, যেমন ওই যে সাবজেক্ট, ভার্ব, হ্যাঁ, অবজেক্ট, এইভাবে এই চারটা লেয়ারের মধ্যে আমরা এই অর্গানগুলোকে করবো। কিছু ভ্যারিয়েশন থাকবে, সেগুলো আমরা পার্টিকুলারলি যখন অর্গান করবো তখন জানবো। যেমন শুরুতেই আসছি ফ্যারিংস, হ্যাঁ, মাউথ আমি রাখছি যে মাউথ ক্যাভিটির যখন অর্গানগুলো দেখবো অন্যান্য অর্গান, তখন আমরা মাউথটা করবো। আসছে ফ্যারিংস। ফ্যারিংস কি?
Pharynx is a musculomembranous sac which belongs to the digestive system and digestive tract and respiratory tract in common. তাহলে এই অর্গানটা কিন্তু শুধুমাত্র ডাইজেস্টিভ সিস্টেমে বিলং করতেছে না, এটা রেসপিরেটরি সিস্টেমেরও কিন্তু একটা পার্ট ফ্যারিংস। তাহলে এটা তিনটা পার্ট আছে, দ্য নেজাল পার্ট কল নেজোফ্যারিংস, যেমন এই যে মাউথের পরেই কিন্তু আসতেছে ফ্যারিংস। হ্যাঁ, সো দিস ইজ আওয়ার হার্ড প্যালেট হিয়ার, দিস ইজ সফট প্যালেট। হ্যাঁ, ওই যে তালু যেটা বলে, হার্ড প্যালেট, সফট প্যালেট, আর তারপরেই হচ্ছে ফ্যারিংস। এখন ওরাল সাইডে, ওরাল ক্যাভিটি বা মাউথ ক্যাভিটির দিকে ফ্যারিংসের যে পার্টটা, সেটাকে বলছে ফ্যারিংস। এই মিউট করে দিলাম না তোমাদের? ম্যামও পরে জয়েন করছে, করে মিউট করেনি। এই যারা নতুন জয়েন করছো তারা একটু কাইন্ডলি নিজেদের মিউট করো। তাহলে ওরাল ক্যাভিটিতে ফ্যারিংসের যে পার্টটা থাকে সেটা হচ্ছে ওরোফ্যারিংস, নেজাল ক্যাভিটিতে যেটা থাকে নেজোফ্যারিংস। হ্যাঁ, ফ্যারিংসের যে পার্টটা, এটা আসলে একটা আর ল্যারিংস এর সাথে যেটা ল্যারিঙ্গোফ্যারিংস। তাহলে আমরা যেহেতু ডাইজেস্টিভ ট্র্যাক্ট নিয়ে পড়ছি, আমরা ওরোফ্যারিংসটাকে হাইলাইট করব, ঠিক আছে? এবং বিভিন্ন মানে সিস্টেম ওয়াইজ কিন্তু এটার স্ট্রাকচার ডিফারেন্ট হবে। এটা তো বুঝতে পারছো যে যেখানে যেটা দরকার, গড আমাদের এইভাবেই সৃষ্টি করছে। হ্যাঁ, ফাংশন ওয়াইজ কিন্তু স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে? যেহেতু রেসপিরেটরি সিস্টেমের কাজ রেসপিরেশন, সেখানে স্ট্রাকচার আর ডাইজেস্টিভ সিস্টেমের স্ট্রাকচার সিমিলার হবে না, কিন্তু জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যানটা ফলো করবে। ওদেরও টিউনিকাস, মিউকোসা, সাবমিউকোসা, হ্যাঁ, মাস্কুলারিস, এগুলো থাকবে, লেয়ার গুলা সিমিলার থাকবে। তাহলে আমরা ওরোফ্যারিংসে যাচ্ছি। তাহলে হিস্টোলজি অফ ওরোফ্যারিংস আমি এখানে পুরাটা কভার করি নাই, ওই যে জেনারেল হিস্টোলজি প্ল্যানেই ছেড়ে দিছি। আমি ওই কথাটা লিখি নাই কারণ তোমরা তো ওই যে কপি ক্যাট, হ্যাঁ, মাছি মারা ক্যারেন্ডের মতো আবার পরীক্ষার খাতায় যদি লিখে দাও যে দিস উইল বি সিমিলার স্ট্রাকচার অফ দ্য জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যান, এটা লিখলে কিন্তু হবে না। লেখার সময় যখন কোশ্চেন আসবে পরীক্ষার সময় কিন্তু ডিটেইলসে বলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলছি টিউনিকা মিউকোসার কথাটাই, যে ল্যামিনা এপিথেলিয়াতে থাকে হচ্ছে স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, যে বলছি যে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে যেগুলো রিলেটেড আছে, যেমন ফ্যারিংস। হ্যাঁ, এটা আমরা যা খাচ্ছি, মুখে খাবারটা যাচ্ছে, যে অ্যাব্রেশনের ব্যাপারটা আসে, এখানে সেভারাল লেয়ার্স অফ এপিথেলিয়াম থাকে। স্ট্রাটিফাইড মানেই হচ্ছে সেভারাল লেয়ার অফ স্কোয়ামাস এপিথেলিয়াম। আর এটা ক্যারাটিনাইজ থাকে, রুমিনেটের ক্ষেত্রে এটা ক্যারাটিনাইজ থাকে। দ্যাট মিনস ক্যারাটিনাইজ হচ্ছে একটা এক্সট্রা ক্যারাটিন লেয়ার থাকে উপরে, ডেড সেল লেয়ার, ঠিক আছে? এটা তোমরা লেভেল 1 সেমিস্টার 1 এ আমি আশা করছি তোমরা এটা জানো ক্যারাটিনাইজ কি। হ্যাঁ, আর ল্যামিনা প্রোপ্রায়াতে এটা তো আমরা জানি, এটা লুজ কানেক্টিভ, এটা কানেক্টিভ টিস্যু লেয়ার। প্রোপ্রায়া কানেক্টিভ টিস্যু লেয়ার, কানেক্টিভ টিস্যু তো থাকবেই, সাথে কি থাকবে? It consists of numerous elastic fibers and contains aggregates of lymphoid tissue called tonsil. টনসিলের তোমরা নাম মানে শুনছো, আমাদেরও টনসিল আছে, হিউম্যানেরও আছে। তো এই টনসিল থাকে এই ল্যামিনা প্রোপ্রায়াতে, এবং এটা অ্যাগ্রিগেশন অফ নাথিং বাট দ্য লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে একটা হোয়াইট ব্লাড সেল, যেটা এটা একটা হোয়াইট ব্লাড সেল, কিন্তু এটা ব্লাডেও থাকে এবং কোনো অর্গানেও থাকে, আইদার ডিসক্রিট অথবা একটা নোডিউল ফর্ম করে থাকে, সেটাকে বলছে টনসিল, ঠিক আছে? লিম্ফ্যাটিক নোডে এগুলো ইমিউন সিস্টেম, হ্যাঁ, বডি ইমিউন সিস্টেমটাকে হেল্প করতেছে, ইমিউন সিস্টেমে হেল্প করছে এইসব লিম্ফয়েড টিস্যু। তা আমরা ডিটেইলসে যাচ্ছি না, জাস্ট সুপারফিশিয়াল যে ল্যামিনা প্রোপ্রায়া যে লেয়ারটা, কানেক্টিভ টিস্যু লেয়ার, এখানে ইলাস্টিক ফাইবার থাকবে এবং সাথে অ্যাগ্রিগেটস অফ লিম্ফয়েড টিস্যু থাকবে, যেটাকে বলছি আমরা টনসিল, ঠিক আছে? আর ল্যামিনা মাস্কুলারিস এটা সিমিলার, কনসিস্ট অফ লংগিটিউডাল স্মুথ মাসল ফাইবার, যেটা কিনা আমরা ওই জেনারেল প্ল্যানেও পাইছি। টিউনিকা সাবমিউকোসা, এখানে কানেক্টিভ টিস্যু থাকবে এবং এখানে কিছু গ্ল্যান্ড থাকবে, টিবিউলো অ্যালভিওলার মিউকাস গ্ল্যান্ড থাকবে, ঠিক আছে? এই মিউকাস গুলা আসলে এই ওয়ালটাকে প্রোটেক্ট করতেছে, এটা প্রোটেক্টিভ লেয়ার ফর্ম করে। মিউকাস তো তোমরা মিউকাস একটা স্লিপারি একটা সিক্রেশন, ঠিক আছে? টিউনিকা সাবমিউকোসাতে এই গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ড গুলা এই সিক্রেশনটা করে মিউকাস।
এখন তোমাদের এটা বলি যে MUCOUS OUS, হ্যাঁ, MUCOUS, মিউকাস গ্ল্যান্ড, আর সিক্রেশনটার নাম হচ্ছে মিউকাস, MUCUS। তাহলে ডিফারেন্সটা কি? এই যে এক্সট্রা ও, এই ওটা হচ্ছে ফর দিস ইজ দ্য অ্যাডজেক্টিভ, হ্যাঁ, মিউকাস গ্ল্যান্ড। গ্ল্যান্ডটা কিরকম? মিউকাস গ্ল্যান্ড, দিস ইজ দ্য অ্যাডজেক্টিভ। আর মিউকাস হচ্ছে নাউন, MUCUS। প্রনাউন্সিয়েশন দুইটারই সেম, একটা হচ্ছে মিউকাস আর একটা হচ্ছে মিউকাস। এই মিউকাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্যাটস দ্য মিউকাস গ্ল্যান্ড, আর ইট সিক্রেটস দ্য মিউকাস, MUCUS। তাহলে এই পর্যন্ত আমরা টিউনিকা সাবমিউকোসা, কিন্তু আরো আছে, কিন্তু টিউনিকা সাবমিউকোসার পরে টিউনিকা মাস্কুলারিস আছে, টিউনিকা সেরো, এখানে টিউনিকা সেরোসা পাবা না, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া পাবা ওরোফ্যারিংসে, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। মনে রাখবা যেগুলা যেগুলা ক্যাভিটির বাহিরে, যেগুলা থোরাসিক ক্যাভিটির বাহিরে, থোরাসিক বা অ্যাবডোমিনাল ক্যাভিটির বাহিরে যে অর্গানগুলো আছে গ্যাস্ট্রিক ট্র্যাক্টে, সেগুলার আউটার মোস্ট লেয়ারটা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, কারণ ওখানে সেরাস মেমব্রেনটা থাকে না। দ্যাট মিনস মেসোথেলিয়াম থাকবে না, অনলি কানেকটিভ টিস্যু থাকবে। তাহলে আমরা ওরোফ্যারিংস সম্পর্কে খুবই শর্ট একটা জানলাম, ওরোফ্যারিংস এর যে হিস্টোলজি। তাহলে এই যে এখানে আমরা কি দেখছি? স্ট্রাটিফাইড এপিথেলিয়াম, সেভারাল লেয়ার অফ দ্য স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর থাকবে কি? ল্যামিনা প্রোপায়াতে কানেকটিভ টিস্যু থাকবে, সাথে টনসিল থাকে, এগ্রিগেশন অফ লিম্ফয়েড, যদি এখানে ওভাবে দেখায় নেই, এগ্রিগেশন অফ লিম্ফয়েড টিস্যু, হ্যাঁ, টনসিল থাকবে। আর হচ্ছে এলাস্টিক ল্যামিনা একটা লেয়ার থাকবে, যেটা কিনা ইসোফ্যাগাসে নাই। ঠিক আছে, শুনো, এটা তো একটা একটা মানে এটা একটা টিউব, এক এক জায়গা দিয়ে গেছে আর নামটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যেমন ওরোফ্যারিংস এর পরে ইয়েটাই শুরু হচ্ছে, কন্টিনিউশনটাই শুরু হচ্ছে কিন্তু ইসোফ্যাগাস। অতএব ইসোফ্যাগাসে আবার এই যে এলাস্টিক ল্যামিনা লেয়ারটা নাই। ঠিক আছে, এখানে মাস্কুলারিস মিউকোসা আছে। তাহলে এই যে লেয়ার গুলা কিন্তু সিমিলার, হ্যাঁ, মানে এই যে জেনারেল প্ল্যানটা কিন্তু সিমিলার, জাস্ট এই যে এলাস্টিক ল্যামিনা, আমি যে বলছি স্পেসিফিক ভ্যারিয়েশন, এই ওরোফ্যারিংসে এই যে এলাস্টিক ল্যামিনাটা থাকে। ঠিক আছে, কারণ এখানে অনেকগুলো ফ্যারিঞ্জিয়াল মাসেলের মানে আমাদের সোয়ালোইং এর জন্য, হ্যাঁ, এনিমেলের সোয়ালোইং বা ডিগ্লুটেশন, গলাধকরণ, গেলার জন্য কিছু মাসেল লাগে, যার কারণে এই যে এলাস্টিক ল্যামিনা এখানে। Ma'am, talk in English. কি বলছো? In English, please explain once. Oh, in English. So this is the elastic lamina. We will find this in the oropharynx, huh? Not in the esophagus. Elastic lamina. So in lamina propria, this is the connective tissue layer. So connective tissue layer A, we will find the aggregation of lymphoid tissue, that's called tonsil, and the elastic lamina. That is absent in the esophagus. This is the difference. I'm just highlighting the difference, huh? But it follows the general histological plan. It's the same, huh? The tunic is the same. Tunica mucosa is also stratified. So our next slide is the esophagus. এখানেও কিন্তু স্পেলিং এর একটা ব্যাপার আছে, যে তোমরা দেখবা OESO দিয়ে শুরু হয়, স্টার্ট, হ্যাঁ, OESO, esophagus, or ESO. This is nothing but this is the American system. One is American spelling. This is the American spelling, and this one is other one is the British spelling. So you can use either British or American. That doesn't matter. But the using both in spelling is in your text. Both American and British spelling. This is not good. So I use either British spelling or American spelling. ঠিক আছে, অনেক সময় তোমরা বানানটা দেখবা OESO, esophagus, এটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং, যেটা ইউজ করো কোনো প্রবলেম না, তবে যে কোনো একটা ইউজ করতে হবে, আইদার ব্রিটিশ অর আইদার আমেরিকান। তাহলে esophagus is a musculomembranous tube connecting the pharynx and stomach. This is also musculomembranous tube. Huh? That means it will follow that general histological plan. ঠিক আছে, the three main region. ম্যাম, Yes. ম্যাম আগের স্লাইডে যে ইসোফ্যাগাস আর
অরোফেরিংস এর যে ফিগারটা দেখানো হলো ওটাতে আউটার সারফেস আর ইনার সারফেসটা কোনটা একটু দেখাই দিতেন। এখানে কমপ্লিট করে নাই কিন্তু এই লেয়ার গুলো, জাস্ট ওই এক জায়গায় ডিফারেন্স জন্য এক জায়গায় ওইটা হাইলাইট করছে, ঠিক আছে? এখানে আচ্ছা ম্যাম, অন্য লেয়ার গুলো কমপ্লিট করে নাই, অন্য লেয়ার গুলো সিমিলার হবে, হ্যাঁ, সিমিলার টু দ্য জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যান। ওকে ম্যাম। ওকে, আর কোনো কোয়েশ্চেন থাকলে একটু টুকে রাখো, আমরা মানে শেষে আলাপ করব, ঠিক আছে? আচ্ছা, ইসোফাগাস বাংলায় যেটাকে বলছে অন্ননালী, হ্যাঁ, এটা থ্রি মেইন রিজন, সার্ভাইকাল পার্ট, thoracic part and abdominal part. Since it starts after the pharynx, in mouth, pharynx, then esophagus. So we have the cervical part, that means in our neck region we have the esophagus, that is the cervical part, and then the thoracic part in the thorax, and then the abdominal part, where the stomach is. Stomach is in the abdominal cavity, so esophagus has to run all along the different parts, cervical part, thoracic part, abdominal part. বুঝতে পারছো তোমরা এটা? ইয়েস ম্যাম। ইয়েস, ম্যাম বুঝতে পারছি। এটা তো বোঝা যাচ্ছে যে সার্ভাইকাল পার্টের যে হিস্টোলজি, thoracic পার্টের হিস্টোলজি, এটা ইট উইল বি নট দি সেম, কারণ এটা ডিফারেন্স হবে, হিস্টোলজিক্যাল ডিফারেন্স হবে ডিফারেন্ট পার্টের মধ্যে। Whenever we will collect our tissue sample, that means esophagus, from the cervical part, it will be different from the thoracic part, ঠিক আছে? So different part and different segment wise, the histology will be slightly changed or variated, but it will follow, of course, it will follow the general histological plan. ওই যে চারটা লেয়ার, ওই চারটা লেয়ারে কোনো সমস্যা থাকবে না, ওই চারটা লেয়ার কিন্তু থাকবেই। তাহলে আমরা আসি histology of esophagus. First, tunica mucosa. Lamina epithelia consists of non-keratinized stratified squamous epithelium. Non-keratinized in all the domestic animals, including human, this is non-keratinized. But in ruminant, this is keratinized. That means a extra thin layer of keratin layer will be there. Lamina epithelia. This is the difference between the ruminant and the non-ruminant esophagus. So lamina epithelia consists of both have stratified squamous epithelium. The non-ruminants have non-keratinized stratified squamous epithelium, and the ruminants have keratinized stratified squamous epithelium. Clear? And lamina propria consists of loose connective tissue. We know that. And it is gland-free esophagus. In esophagus, this is gland-free. Remember, this is gland-free. There is no gland in the lamina propria in the esophagus. And lamina muscularis is prominent and consists of longitudinal smooth muscle fiber. So since we need to swallow our food or deglutate our food, we need muscles to peristalsis movement. So that's why the muscles are. So tunica mucosa has lamina epithelia, lamina propria, and lamina muscularis. Three different lamina. And lamina muscularis also called muscularis mucosa. So we are following the general histological plan. So now this tunica submucosa, this is also consists of loose connective tissue, but it contains esophageal gland. See, the name is esophageal gland. In oropharynx, we also have gland, but we call them the tubular alveolar mucus gland, not the esophageal gland, because that was not esophagus. But in esophagus, it is named. This structure is same, tubular alveolar mucus gland that secrete mucus, but the name become changed in esophagus. That's the esophageal gland. যেহেতু এটা esophagus-এ এই গ্ল্যান্ডটা, সেহেতু এটার নাম হয়ে গেল esophageal gland. This is tubular alveolar gland, same as the oropharynx, and the ducts of which open into the lumen. This is our panoramic view of the esophagus under microscope, low power magnification. So this is our lumen here. And the innermost layer is called tunica mucosa. Here we have lamina epithelia, stratified squamous. Then the connective tissue layer, this is the white hand, this is the lamina propria, and here is the lamina muscularis. So lamina, then the tunica submucosa. So this is the
The lamina muscularis layer is separate the connective tissue layer from this lamina propria and tunica submucosa. And this is the tunica muscularis. Is the same. It has inner circular layer of the smooth muscle and outer longitudinal layer. And outermost layer is called tunica. In esophagus, we will. This is interesting things that this is the tunica muscularis. So first third of the esophagus is marked by skeletal muscle. So this is very, very characteristic for the esophagus, not the other part of the digestive tract. Why? Because it needs voluntary control of swallowing. So when it comes for the voluntary action, so striated skeletal muscle will be there. So because it's the voluntary muscle, there's a skeletal muscle. So a question this is not connected with the skeleton. So why skeleton muscle is there? আমরা জানি স্কেলেটন মাসলগুলো সাধারণত স্কেলেটনের সাথে কানেক্টেড থাকে, কিন্তু যেখানে আমাদের ভলান্টারি ভলান্টারি কন্ট্রোল অফ সোয়ালোইং, এই যে খাবারটা গিলবো যে সোয়ালোইং, এখানে আমাদের একটা ভলান্টারি কন্ট্রোল দরকার, যার কারণে স্কেলেটন মাসলটা থাকে এখানে ফার্স্ট থার্ড অফ দ্য esophagus. Okay, in the rest of the esophagus, two layers of smooth muscle present, inner circular and outer longitudinal layer. And longitudinal layer of the smooth muscle is just dilate and shorten the tube, and the inner circular layer it's constrict the tube. So that's why both muscles is present there. Two layers of inner circular layer and outer longitudinal layer. The দুইটাই কিন্তু movement, peristaltics movement এ help করতেছে. And middle third contains both smooth muscle and skeletal muscle. Middle third contain both smooth and skeletal muscle, and last third, which part ends in the stomach, which part of the esophagus ends in the stomach, it's only contains smooth muscle, because there's no need for the voluntary control or something. So that's why it's only contains smooth muscle. So this is the tunica muscularis of the esophagus. This is characteristics of the esophagus. And then the tunica serosa or adventitia consists of loose connective tissue, of course. Immediately before entering the stomach, the esophagus is surrounded by the tunica serosa. এই যখন তো টাইম হয়ে যাবে 11টা, তখন আমাকে একটু বলবা। আচ্ছা ম্যাম। তাহলে যখন এটা থাকতেছে হচ্ছে টিউনিক অ্যাডভেন্টিশিয়া, যখন এটা এই যে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে গেল, দ্যাট মিন্স সেরাস মেমব্রেন কভারিং, সেটাকে থাকবে টিউনিকা সেরোসা, দ্যাট মিন্স মেসোথেলিয়াম থাকবে টিউনিকা সেরোসা. সো দিস ইজ দ্য হিস্টোলজি. So this is the lumen, and this is the tunica mucosa, this is the submucosa, and this is the mucus, tubulo-alveolar mucus gland. This secret mucus, মিউকাসটা কি করে? এটা ওয়ালটাকে প্রোটেকশন করে, একটা লেয়ার করে, একটা স্লিপারি একটা লেয়ার, স্লিপারি একটা সিক্রেশন, যেটা একটা লেয়ার, প্রোটেক্টিভ লেয়ার ফর্ম করে। আর থাকে মাসকুলারিস এক্সটার্না এন্ড দেন টিউনিকা অ্যাডভেন্টিশিয়া। টিউনিকা অ্যাডভেন্টিশিয়া থাকে এবং টিউনিকা সেরোসাও থাকে, কারণ ইসোফ্যাগাসের যেহেতু ডিফারেন্ট পার্টস থাকে, যে পার্টটা স্টমাকে গিয়ে শেষ হলো সেখানে থাকে টিউনিকা সেরোসা। So now we will go to the histology of stomach. So in the stomach we have two regions. One is glandular region and another one is non-glandular region. First we will discuss about the glandular region. So glandular regions are found in carnivore stomachs over the entire stomach, and in the horse over 2/3 of the stomach, and in the ruminant only in the abomasum. I said before, that's the rumen reticulum omesum. This the forestomach is non-glandular region, and the abomasum is the true stomach. That means the glandular region is the abomasum. So it's again, there is a general histological plan for the glandular region. The glandular region. So why it's called glandular region? Because 3 types of glandular mucosa are described based on the types of glands present in the lamina propria.
So see, there's the lamina propria. It contains the gland in the stomach. But in the esophagus, the esophageal gland was in the tunica submucosa, not in the lamina propria. So this is the things you have to remember, the modification, the change. So 3 types of glands. Fundy gland, that is also called proper gastric gland. See the name, this is the main, Fundy gland. Then the cardiac gland, then the pyloric gland. So 3 types of gland are found in the glandular region of the stomach. So আমি জানি না তোমাদের স্প্ল্যাঙ্কনিক অ্যানাটমিতে স্টমাক শুরু হয়েছে কিনা, যেহেতু আমাকে কন্টিনিউ করতে হবে আমি তোমাদেরকে একটু শর্ট একটা ধারণা দিচ্ছি. This is horse stomach, C-shaped. And this is our esophagus here. Esophagus entered the stomach and duodenum. After stomach, we have a small intestine, and the small intestine, the first segment of a small intestine is the duodenum. So duodenum leaves the stomach. So esophagus enter and duodenum leave. And this is the stomach. And this the stomach has different parts. This is called fundus. This is the body, and this is the pylorus. Here is a pyloric sphincter. So this is the duodenum. So this is a short external anatomy. So this is not the part of the systemic histology, but since we are discussing about the histology, we need to know the anatomy. And then if we make an incision in this greater curvature and just reflect the part, then we will find the internal anatomy. So see, we cut that part and reflect. উঠাই ফেলছি, এটা কাটার পরে এটা উঠাই ফেলছি এবং উঠাইলে আমরা এই স্ট্রাকচারটা পাবো। এটা হর্সের স্টমাক। আমি বলছিলাম যে 2 types of mucosa exist. This is the non-glandular mucosa and this is the glandular mucosa. See, in the glandular mucosa, this shows the large folds called rugi. এই টার্মটা তোমরা আগেও শুনছো, সেই ইন্টারমিডিয়েট থেকে শুনে আসতেছো, রুগি বলে। স্টমাকের যে that's the glandular mucosa, shows large folds called rugi. এগুলো হচ্ছে increase the surface এরিয়াটাকে বাড়ায়, either digestion এবং absorption এর জন্য, সারফেস এরিয়াটাকে বাড়ানোর জন্য এই ফোল্ডগুলা। So there is one line that's called margoplicatus. Margoplicatus is the demarcation line between the non-glandular region and the glandular region. So over 2/3 portion of the horse stomach is the glandular region. So here we will find different gland. This is the Fundy gland. This is the pyloric gland. And in the margoplicatus, there is a line of cardiac gland around the narrow band of cardiac glands with the margoplicatus. So margoplicatus contains the narrow band of cardiac gland. So this is the Fundy gland, pyloric gland. So clear, I think. So if we cut a section from this part, this will be this similar like the 4 stomachs of the ruminant. The structure will be similar, non-glandular mucosa. So here we are following one general histological plan, one for glandular stomach, glandular region, and one for the non-glandular region. So if we make a section from here, we will find the Fundy gland in the lamina propria. If we make a section, histological section, remember, if we make a cut from pyloric gland region, these we find the pyloric gland in the lamina propria. But it follows the general histological plan, tunica mucosa, tunica submucosa, that will be the same, but the gland will be changed according to the location or position. And then the histology of stomach, glandular region, we have the similar tunica mucosa, tunica submucosa, tunica muscularis, and tunica serosa. Good. And this is our histology. Under the microscope, we find the structure like this. This is our lumen. And this is the tunica mucosa, and this is the lamina propria. That's the gastric gland here. It's called gastric gland. Gastro means stomach, and glands in the stomach.
and that is the lamina propria region, lamina propria layer that contains that gastric gland. So অনেক টার্ম আসতেছে, টার্মের মধ্যে কনফিউজ করো না, ঠিক আছে? এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, আমরা এক কথা এটাকে বলছি, we are calling it gastric gland, but according to the position I said in the previous slide, if we make a cut from here, we'll find fundic gland. So fundic gland is the gastric gland, pyloric gland is the gastric gland. So now tunica mucosa, lamina epithelia, of course, the first layer. The lamina epithelia, here we'll find the simple columnar epithelium, simple, not stratified, because here is no, there is no terms for abrasion here. So this is our tall columnar or simple columnar. You say tall simple columnar epithelium. Simple columnar, single layer. See, single layer of epithelium. And this is mucus secreting cells. And this is the same. This mucus just have a just form a protective layer in the gut, in this GI tract, so that currently we know that the stomach secrete hydrochloric acid, and this is very powerful acid. You know, acid যখন এই মানুষের ফেসে দেয় না তখন কি হয়, ঝলসে যায় না? তা এখন এই acid itself is harmful for stomach, of course, but body has some defensive mechanism. Suppose there's mucus, this mucus secreting cell, this tall columnar secrete mucus, and this form a protective layer in the gut, so that it's not in contact with the hydrochloric acid or digestive enzyme. তোমরা অনেক সময় গ্যাস্ট্রিক আলসারের নাম শুনছো না? Whenever these mucosa layer is interrupted, then gastric ulcer may occur. এই যে গ্যাস্ট্রিক আলসার তো কি, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে এই যে স্টমাকের ওয়ালটাই আলসারেশন হয়, সেটাই গ্যাস্ট্রিক আলসার। হোয়াট ইজ গ্যাস্ট্রিক আলসার? অনেকে বলে কি আমার গ্যাস্ট্রিক আছে, নট গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক সবারই আছে, ঠিক আছে? গ্যাস্ট্রিক আলসার, the term is gastric ulcer. The ulceration was caused by the hydrochloric acid, very powerful acid. Okay. So lamina epithelia, mucus secreting cells, and here is the surface epithelium. Here we will find two types of epithelium. One is surface epithelium and another one is glandular epithelium. So surface epithelium invaginate into the lamina propria to form the gastric pit. This is the gastric pit. This is the gastric pit. So this is our surface epithelium, and this surface epithelium invaginate. That means invaginate means what's called invaginate or perforate in the lamina propria, into the lamina propria to form gastric pit or foviola. Towards the gastric pit, the cells become smaller and cuboidal. But the structure, they also secrete the mucus secreting cell. Their function is the secreting mucus. And gastric glands, this is the gastric glands. They secrete gastric enzyme or hydrochloric acid, and the secretion goes open into the gastric pits and goes into the lumen. Of course, our food is there. Food কোথায় থাকে? আমাদের এই খাবারগুলো থাকে হচ্ছে স্টমাকে, এখানে লুমেনে, তাই না? Of course, এই সিক্রেশনটাকে ওই লুমেনেই যেতে হবে, সেজন্য এখানে গ্যাস্ট্রিক পিটে ওপেন সিক্রেশন যাচ্ছে, সিক্রেশন দেন ইটস মিক্স আপ উইথ দ্য ফুড। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন সিক্রেট করে? এত পাওয়ারফুল অ্যাসিড, কারণ এই যে ফুডটাকে তো ডাইজেস্ট করতে হবে, ফুডটাকে ব্রেকডাউন করতে হবে, কারণ আমাদের বডি নিউট্রিয়েন্টস দরকার, এবং নিউট্রিয়েন্টসটা মানে অ্যাবজর্পশন যাতে হয়, ওইভাবে স্মল কি বলে স্মল পোর্শন, স্মল নট স্মল পোর্শন, ইজ দ্য স্মল ইউনিট, স্মল ইউনিট করে নিউট্রিয়েন্টটাকে দিতে হবে যাতে এটা অ্যাবজর্ব করতে পারে বডি। কিন্তু এই যে আমরা যে খাবারটা খাই ওইভাবেই তো নিউট্রিয়েন্টসটা যাবে না, এই জন্য এটাকে ব্রেকডাউন করতে হবে, এবং এই জন্যই কিন্তু ডাইজেস্টিভ এনজাইম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, ডাইজেস্টিভ জুস গুলা আসে এই গ্যাস্ট্রিক পিট দিয়ে, এটা লুমেনে আসে। So this is our tunica mucosa. দেখো অনেকগুলো টার্ম আসতেছে, বুঝছো? এত ভয় পাওয়ার কোনো কারণ নাই, দিস ইজ নট আ রকেট সায়েন্স। আমরা জানবো, জাস্ট টার্মগুলোর সাথে পরিচিত হতে হবে, এই আর কি। ল্যামিনা প্রোপায়া, এটা আমরা জানি from the general histological pan, we know that this is the loose connective tissue layer,
And here we'll find elastic connective tissue also, yes, with lymphocyte, eosinophil, plasma cells, mast cells, and there will be lymph nodules. And these lamina propria packed with glands. So this is the gastric glands. So gastric glands found in the lamina propria, not in the submucosa. In esophageal gland we found this is the tunica submucosa, but gastric glands are in the lamina propria. Yes. ম্যাম 11টা বেজেছে। আচ্ছা শেষ করে দিচ্ছি। Lamina muscularis or muscularis mucosa, 2 to 3 layers of smooth muscle. This is the similar like our general histological plan. So up to this we will be stopping. We are stopping here. So tunica mucosa of the stomach. So we'll be here on 11 past 10. Okay. Sorry, 10 past 11. Okay, ma'am. Okay, now it's break time. যায় নাই। আচ্ছা তাতে শেষ করে দেবো, বুঝছো? সমস্যা হচ্ছে কি, আমাকে মাত্র 3টা ক্লাস দিছে এবং বলে দিয়েছে যে এই 3টা ক্লাসের মধ্যে আপনাকে এই সিলেবাস মানে এই পার্টটুকু শেষ করে ফেলতে হবে। আমারও কিন্তু ইচ্ছা ছিল না যে তোমাদের সাথে ফার্স্ট ক্লাসে এত তোমাদের বোর করার কোনো ইচ্ছা নাই। আচ্ছা স্ক্রিনটা কি দেখতে পাচ্ছো? ম্যাম জি ম্যাম এগুলো তো আমাদের মুখস্থ করতে হবে, এতগুলো ম্যাম পড়বো কি হবে? এই মুখস্থের কথাটা নিয়ে আসো না। মুখস্থ আমি তোমাদের ট্রিক শিখাই দিলাম না, ওই যে ফর্মুলা যদি কিছু মনে না থাকে ওই ফর্মুলা লিখে দিয়ে আসবা, আর এই ভেরিয়েশন গুলা একটা লিস্ট ডাউন করবা, যে এই যে জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যানটা তো থাকবেই, ঠিক আছে? ওই একটা মুখস্থ করলেই তো সবগুলা কভার হয়ে গেল, তাই না? এখন মানে কোন ভেরিয়েশন কোথায়, যেমন স্টমাকের ক্ষেত্রে ল্যামিনা প্রোপায়াতে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, এটা মাথায় রাখো। তাহলে ওই যে ল্যামিনা প্রোপায়া যখন লিখবা তখন ওইখানে ঢুকাই দিবা ওই লাইনটা, বুঝো নাই? কিন্তু তোমরা যদি আগেই এই মুখস্থের কথাটা বলো তখন কিন্তু তোমাদের এটা অনেক বেশি কঠিন মনে হবে। হ্যাঁ, জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যান একটা নোট ডাউন এভাবে করবা যে জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যান যেইটাই আসুক, ট্র্যাক্টের যে অর্গানটাই দিক, ওই জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যানটাই আমরা দিব, ঠিক আছে? ছবি টবি সহ ওইটাই, ঠিক আছে? কিন্তু ওই যে ভেরিয়েশন গুলো একটু মাথায় রাখতে হবে, মডিফিকেশন গুলো, গ্ল্যান্ড গুলা কোথায়। ইসোফেগাসের ক্ষেত্রে যখন সাবমিউকোসা লিখবা, এই সাবমিউকোসাতে থাকে ইসোফেজিয়াল গ্ল্যান্ড, যেটা কিনা ওরোফ্যারিংস এর মধ্যে সাবমিউকোসা, টিবিউলো অ্যালভিওলার গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ড। আবার ল্যামিনা প্রোপায়ার ক্ষেত্রে, যে স্টমাকের ক্ষেত্রে ল্যামিনা প্রোপায়া আসবে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ঠিক আছে? জি ম্যাম বুঝতে পারছি। সেকশন দেখতে পাচ্ছো? আগে বাথরুম করো দেখি। জি ম্যাম দেখা যাচ্ছে। করছো শিওর? Well, packed with gastric glands here. That means if we make a cut from the that's we find fundy gland, pylori gland. ম্যাম Yes, বলো। ম্যাম একটু স্লোলি পড়াইলে ভালো হয়। হ্যাঁ, স্লোলি আমরা দেখি যদি হয়, সময় পাই লাস্টের দিকে আমি আবার একটু মানে কি পড়াইলাম একটু সামারাইজ করব, ঠিক আছে? আমি আসলে ম্যাম যদি একটু স্লোলি কথা বলেন তাহলে ভালো হয়। আচ্ছা, সবটাই হার্ডেল হচ্ছে টাইম, বুঝছো? টাইমটা এত কম দিছে। আচ্ছা যাই হোক, স্লোলি বলার চেষ্টা করছি। থ্যাংক ইউ। তাহলে আমাদের নেক্সট লেয়ার হচ্ছে টিউনিকা সাবমিউকোসা। উই আর ইন দ্য স্টমাক, ইন গ্ল্যান্ডুলার রিজিয়ন অফ দ্য স্টমাক, ঠিক আছে? আমরা গ্ল্যান্ডুলার রিজিয়ন অফ দ্য স্টমাকে আছি এখনো। টিউনিকা মিউকোসা পড়ে ফেললাম। টিউনিকা মিউকোসা 3টা লেয়ার, ল্যামিনা এপিথেলিয়া, ল্যামিনা প্রোপায়া, ল্যামিনা মাস্কুলারিস অর মাস্কুলারিস মিউকোসা, এটা পড়ে ফেললাম আমরা। এখন আসছি টিউনিকা সাবমিউকোসাতে। এখানে কোনো ভ্যারিয়েশন নাই। টিউনিকা সাবমিউকোসা জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যানের মতোই, লুজ কানেকটিভ টিস্যু, অ্যাডিপোজ টিস্যু থাকবে, ব্লাড লিম্ফ ভেসেল থাকবে, আর নার্ভস অফ মিস্টাস প্লেক্সাস থাকবে। কারণ এই কথাগুলো কিন্তু আমরা জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যানেও বলছি, ঠিক আছে? নাও দ্য টিউনিকা মাস্কুলারিস, ঠিক আছে? এখানে একটা মডিফিকেশন আছে যে আমরা 2টা লেয়ার জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যানে আমরা জানছি 2 লেয়ার্স অফ স্মুথ মাসেল, এক্সটার্নাল ইনার সার্কুলার লেয়ার এন্ড আউটার লংজিটিউডিনাল লেয়ার। কিন্তু এখানে গিয়ে এখানে টিউনিকা মাস্কুলারিস আর মাস্কুলারিস এক্সটার্নালটা একটু ভেরিয়েশন হয়েছে, 3 লেয়ার্স অফ স্মুথ মাসেল, ঠিক আছে? এক্সটার্নাল লংজিটিউডিনাল লেয়ার
বা আউটার লংগিটিউডিনাল লেয়ার ইজ দ্য সেম যেখানে ওটা ছিল ইনার সার্কুলার লেয়ার হিয়ার ইজ দ্য মিডল সার্কুলার লেয়ার অ্যান্ড in between internal oblique layer. So the in between external and internal layer there will be a middle layer, so 3 layers of smooth muscle. And the orbic plexus ওইখানে ছিল জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যানে আমরা দেখছি যে orbic plexus এটার নাম হচ্ছে myenteric plexus. That's the different thing, Meissner's plexus orbic plexus or myenteric plexus, and these plexus found between the circular and longitudinal muscle layer. ঠিক আছে, সার্কুলার এবং লংজিটিউডিনাল এর মাঝে যে লেয়ার এখানে থাকে orbic plexus, not in the internal oblique layer. সো আউটার লেয়ারের যে মানে মিডল সার্কুলার এবং আউটার লংজিটিউডিনাল লেয়ারের মাঝখানে orbic plexus থাকে, যেহেতু এখানে 3টা লেয়ার সেখানে এখানে একটু ভেরিয়েশন। তা আমি তোমাদেরকে বলবো অলওয়েজ ফলো দ্যাট জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যান and always make a note for the following the general histological plan so that you can make an answer to any parts of the digestive, any organ of the digestive tube. But remember these variation. So এটা যদি করো তাহলে কোনো মানে আমি বলবো না কোনো এটা কঠিন, ঠিক আছে, মানে একটা নোট তৈরি করো যে হিস্টোলজিক্যাল প্ল্যানটাই ওইটাই বসাই দিবা পরীক্ষার খাতায়, একটা টেবিল করো যে টেবিলে আসবে যে কোন কোন ভ্যারিয়েশন ইসোফ্যাগাসে কি কোথায় কোন লেয়ারে কোনটা পাইছো, আর এই ভ্যারিয়েশন পার্ট গুলো একটা টেবিল করো, তাহলে একদম ফুল হিস্টোলজি মানে ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ ট্রাক্ট অর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট কভার হয়ে যাবে। এটা কিন্তু টিবিউলার স্ট্রাকচারের ক্ষেত্রে, অন্য আদার অর্গান কিন্তু আলাদা, ঠিক আছে, অনলি টিবিউলার স্ট্রাকচার। Tunica serosa, this is continuous with the mesenteries, consists of mesothelium. Tunica serosa obviously এটা সেরোসাতে থাকবে কারণ স্টমাকটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে এবং এটা আউটার লেয়ারে সেরাস মেমব্রেন কাভারিং থাকবে। সেরাস মেমব্রেনের কাভারিংটা আসলে তোমরা অ্যানাটমিতে আরো ডিটেইলসে পড়বা, তখন ভালো বুঝতে পারবা। সেরাস মেমব্রেনের 2টা কাভারিং, একটা প্যারাইটাল একটা ভিসেরাল। ভিসেরাল লেয়ার অফ দ্য সেরাস মেমব্রেন ইজ দ্য this tunica serosa, ঠিক আছে। গ্ল্যান্ডস অফ দ্য ল্যামিনা প্রোপ্রায়া, এখন আসলে ল্যামিনা প্রোপ্রায়াতে আমরা কি কি গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস, কি ধরনের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস পাবো সেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা সারফেস এপিথেলিয়াম জানলাম, স্টমাকে সারফেস এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম যেটা কিনা মিউকাস সিক্রেট করে এবং এই মিউকাসটা প্রোটেক্টিভ ব্যারিয়ার প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে স্টমাক ওয়ালে, যাতে গ্যাস্ট্রিক জুস এবং এনজাইমের সাথে এটার কোনো সমস্যা না হয়। এখন আমরা জানবো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম সম্পর্কে, কারণ এপিথেলিয়াম 2 ধরনের, একটা হচ্ছে সারফেস এপিথেলিয়াম যেটা সারফেসের লাইনিং এ থাকে, আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম যেটা গ্ল্যান্ডের লাইনিং এ থাকে। গ্ল্যান্ড যে সেলগুলা এপিথেলিয়াল সেলগুলো নিয়ে তৈরি, সেই সেল সম্পর্কে জানবো আমরা, ঠিক আছে। তাহলে 3 ধরনের গ্ল্যান্ড আমরা মেইনলি পাই। ফান্ডি গ্ল্যান্ড, এটাকে বলা হয় প্রপার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, নাম দেখো প্রপার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, কারণ এই গ্ল্যান্ডটি মানে মেইন ধরতেছে প্রিডমিনেন্ট, ফান্ডি গ্ল্যান্ড অর প্রপার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এটা হচ্ছে সিম্পল ব্রাঞ্চ লং টিবিউলার গ্ল্যান্ড। তোমরা যখন গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম পড়ছো না তখন এই যে এগুলো বলছিল, কিন্তু সিম্পল কোনটা, কম্পাউন্ড কোনটা, এই যে ব্রাঞ্চড, তারপরে লং টিবিউলার গ্ল্যান্ড কোনটা, এগুলো কিন্তু বলা হয়েছে তোমাদের লেভেল 1 সেমিস্টার 1 এ বেসিক টিস্যু যখন পড়ছো। তাহলে এই ফান্ডি গ্ল্যান্ডটা হচ্ছে সিম্পল ব্রাঞ্চড লং টিবিউলার গ্ল্যান্ড। ইট কম্প্রাইজ এ নেক, এ বডি অ্যান্ড এ বেস, এটা আমরা জানবো। এবং ইন্টারেস্টিং হচ্ছে এই 3 ধরনের গ্ল্যান্ডই কিন্তু ওপেন করে গ্যাস্ট্রিক পিটে, ঠিক আছে, কারণ সিক্রেশনটা লুমেনে আসতে হবে এবং গ্যাস্ট্রিক পিটটাই হচ্ছে সেই প্যাসেজ দিয়ে লুমেনে গ্যাস্ট্রিক জুস আসে বা সিক্রেশন গুলো আসে, এই গ্ল্যান্ডের সিক্রেশন গুলো আসে। 3 মেইন টাইপস অফ সিক্রেটরি সেলস প্রেজেন্ট, 3 ধরনের সেল থাকে, নামগুলো একটু জানতে হবে। মিউকাস নেক সেল, চিপ সেল, প্যারাইটাল সেল, ঠিক আছে। মিউকাস নেক সেল, চিপ সেল, প্যারাইটাল সেল, নাম থেকে কিন্তু অনেকটা বোঝা যায় যে চিফ কথাটার মানে আমরা জানি কি, চিফ মানে মেইন যেটা, চিফ বলে না হেড কে চিফ, তো
তো এই মানে এইটা পেপসিনোজেন হ্যাঁ সিক্রেট করে, যেটা প্রোটিওলাইটিক একটা কি বলে এটাকে এনজাইম, প্রোটিওলাইটিক প্রোটিনকে ব্রেকডাউন করে। গ্যাস্ট্রিকে আসলে স্টমাকে কি হয়, স্টমাকে প্রোটিন জাতীয় খাবারটাকে এটা প্রোটিওলাইসিস হয়, প্রোটিওলাইসিস ব্রেকডাউন হয় এবং নিউট্রিয়েন্টসটা এটা অ্যাবজর্পশন হয় ইয়াতে ইন্টেস্টাইনে। তাহলে এই চিপ সেল এই পেপসিনোজেন হরমোনটা এনজাইমটা সিক্রেট করে, নট হরমোন, ইটস এনজাইম, হ্যাঁ পেপসিনোজেন এটা তৈরি করে। আচ্ছা এখানে বলছি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সিম্পল ব্রাঞ্চ টিবিউলার মিউকোসাল গ্ল্যান্ড, নট সাব মিউকোসাল গ্ল্যান্ড, এটা বারবার এটা খেয়াল করবা কিন্তু। মিউকোসাল গ্ল্যান্ড, মিউকোসাল ল্যামিনা প্রোপায়াতে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা থাকে। অন্যদিকে ইসোফেজিয়াল গ্ল্যান্ড ইজ সাব মিউকোসাল গ্ল্যান্ড। এই মডিফিকেশন গুলো একটু নোট ডাউন করতে হবে তোমাদের, আদারওয়াইজ ইটস ইজি। তাহলে আমি বলছিলাম সারফেস এপিথেলিয়াম ইনভেজানেট ইনটু দ্য ল্যামিনার প্রোপায়া, দিস ইজ আওয়ার ল্যামিনা এপিথেলিয়া এন্ড দিস ইজ আওয়ার ল্যামিনার প্রোপায়া, ঠিক আছে। ল্যামিনার প্রোপায়া কানেকটিভ টিস্যু, এই যে ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, হ্যাঁ কানেকটিভ টিস্যু লেয়ার, এটা একটা আঁকা ছবি। তাহলে সারফেস এপিথেলিয়াম ইনভেজানেট ইনটু দ্য ল্যামিনার প্রোপায়া and forms the gastric pit, এই যে এটাকে বলে গ্যাস্ট্রিক পিট, এই যে গ্যাস্ট্রিক পিট অর ফোবিওলা, ঠিক আছে। এবং সারফেসে সেলগুলো থাকে টল কলামনার সিম্পল, বাট এটা গ্যাস্ট্রিক পিটে এটার হাইটটা একটু কমতে থাকে, কিন্তু ফাংশন একই করে, সিক্রেট মিউকাস। আর এই এরিয়াটাকে বলতেছি আমরা নেক, এই এরিয়াটাকে গ্ল্যান্ডের এই এরিয়াটাকে বলছি নেক। এই তো গেল গ্যাস্ট্রিক পিট, গ্যাস্ট্রিক পিটের পরে এই এরিয়াটাকে বলছি আমরা নেক, হ্যাঁ নেক, পুরো ইসমাসটা নেকেরই পার্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে বডি। আর ফান্ডাস, গ্রিক ফান্ডাস কথাটার মানে হচ্ছে বেজ, এই এরিয়াটাকে বলছে ফান্ডাস, বেজ। তাহলে এটা আমাদের ফান্ডিক গ্ল্যান্ড, প্রপার গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের একটা ছবি, একটা সেকশন অফ এ প্রপার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড অর ফান্ডিক গ্ল্যান্ড। তাহলে এইখানে আমরা কতগুলা সেল পাবো, সেই সেলগুলো সম্পর্কে জানতে হবে। যে যেমন আমি বললাম কিছুক্ষণ আগে মিউকাস নেক সেল, এই যে মিউকাস নেক সেল, এই যে কি কালার এটা, ম্যাজেন্ডা, এই যে মিউকাস নেক, এটা কালার আইডেন্টিফাই মানে রিয়েল কালার কিন্তু এরকম না, সেলের কালার কিন্তু এরকম না, জাস্ট আমাকে আইডেন্টিফাই করছে, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে সারফেস মিউকাস, মানে সারফেস মিউকাস এপিথেলিয়াম, হ্যাঁ মিউকাস সেল। এটাকে মিউকাস সেলও বলা হয়, কারণ এটা সারফেসের এপিথেলিয়ামকে মিউকাস সেলও বলে, কারণ এটা মিউকাস সিক্রেট করে, ঠিক আছে। আর এটাকে বলে মিউকাস নেক সেল, এই যে ম্যাজেন্ডা কালারটা মিউকাস নেক সেল, এটা শুধুমাত্র নেক রিজিয়নেই পাওয়া যায়, মিউকাস নেক সেল। আর থাকে হচ্ছে মানে প্রিডমিনেন্টলি নেক রিজিয়নে পাওয়া যায়। আর থাকে হচ্ছে প্যারাইটাল সেল, এই যে প্যারাইটাল সেল এগুলা। আর থাকে হচ্ছে চিপ সেল, হ্যাঁ চিপ সেল, এই যে ব্লু সেল গুলাকে বলছে চিপ সেল। তাহলে এখন আমরা জানবো কোন কোন সেল কিরকম দেখতে। প্রথমে আসো মিউকাস নেক সেল। তাহলে আমরা পাইলাম কি গ্ল্যান্ডের মধ্যে কিছু গ্ল্যান্ডুলার সেল মানে সেক্রেটরি সেল থাকে, সেক্রেটরি সেল গুলাই তো গ্ল্যান্ড মানে ফর্ম করে, ঠিক আছে। এই সেক্রেটরি সেল গুলা কি মিউকাস নেক সেল, অনলি ফাউন্ড ইন নেক অফ দ্য গ্ল্যান্ড। এটা শেপটা কিরকম এগুলা তো জানতে হবে, কিউবাইডাল অর লো কলামনার, রাউন্ড বেজাল নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াসটা রাউন্ড এবং বেজালি থাকে, বেজের দিকে থাকে, বেজমেন্ট মেমব্রেনের দিকে। কারণ কি, কারণ এটা তো মিউকাস মিউকাস না, এটা কি সিক্রেট করে, হ্যাঁ মিউকাস নিউক্লিয়াস, মিউকাস সিক্রেট করে, ঠিক আছে। এই যে মিউকাস, এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দিছো না, আন্ডার দ্য মাইক্রোস্কোপ ইউ উইল ফাইন্ড এমটি স্পেস, এমটি ফাঁকা ফাঁকা জায়গা, সেলের মধ্যে ফাঁকা ফাঁকা জায়গা। তো সেলে তো সাইটোপ্লাজম কিন্তু ফাঁকা থাকার কারণ না তো, সাইটোপ্লাজম আইদার বেসোফিলিক হবে অথবা ইউসিনোফিলিক হবে, হয় ব্লু কালার নেবে না হয় রেড পিঙ্ক কালার নেবে। কিন্তু ফাঁকা ফাঁকা কেন, ফাঁকা ফাঁকা এই কারণে, কারণ মিউকাস গুলা এটা আমরা যখন প্রসেসিং করি, ওই যে পার্মানেন্ট স্লাইড যখন প্রসেসিং করা হয়, এটা মিউকাসটা ওয়াশ আউট হয়ে গেছে, মিউকাসটা প্রিজার্ভ করা যায় না, ঠিক আছে। এই জন্য ফাঁকা ফাঁকা লাগে এই যে এই ইয়াটা সেলের, হ্যাঁ এপিক্যাল সারফেসে, এটা হচ্ছে এপিক্যাল পোর্শন, এপিক্যালি এটা এমটি স্পেস, হ্যাঁ দ্যাটস দ্য মিউকাস। কারণ এই সেলসটা মিউকাস সিক্রেট করে, সিক্রেট মিউকাস। এবং সব মিউকাসেরই সেম কাজ, প্রোটেক্টিভ রোল। ওই যে বললাম গাট ওয়ালটাকে মানে ডাইজেস্টিভ এনজাইম বা ডাইজেস্টিভ জুস থেকে এটা প্রোটেক্ট করে। আর স্টেইন উইথ পাস, হ্যাঁ এটা একটা স্পেশাল স্টেইন, পারায়োডিক অ্যাসিড চিফ বলে, অ্যাসিড চিফ স্পেশাল স্টেইন ফর মিউকোস সাবস্টেন্স। তার মানে এটা যদি আমরা হেমাটক্সিন ইউসিন স্টেনিং এ এটা ফাঁকা দেখা যাবে, কিন্তু যদি আমরা ইয়ে করি পারায়োডিক অ্যাসিড চিফ স্পেশাল স্টেইন করি,
হ্যাঁ তাহলে এটা ম্যাজেন্টা কালার হয়ে যাবে, ঠিক আছে? এই যে এই স্পেস গুলা এই স্পেশাল স্টেন করা হয় আর কি মিউকাস নেক সেল। এরপর আসো চিপ সেল। চিপ সেলে আরেকটা নাম হচ্ছে পেপটিক সেল, আরো নাম আছে জাইমোজেন সেল, আই থিঙ্ক সো, জাইমোজেন অর সামথিং এরকম। তো চিপ সেল তাহলে মাথায় রাখো এভাবে যে এটা পেপসিনোজেন চিফ, হ্যাঁ মেইন কাজটা মানে করছে এই জন্য, কারণ স্টমাকে প্রোটিওলাইটিক ফাংশন করে হচ্ছে এই যে পেপসিনোজেন হরমোন আসে, সিক্রেট পেপসিনোজেন, সরি হরমোন না, বারবার হরমোন বলতেছি, গ্যাস্ট্রিক জুস, হ্যাঁ এই পেপসিনোজেন আসতেছে which converted to the active enzyme. This is the enzyme, gastric enzyme, and this is the pepsin. যেটা কি করে এটা প্রোটিন জাতীয় খাবারটাকে ব্রেক ডাউন করে। তোমরা জয়েন করো কিন্তু মিউট করো না কেন? আচ্ছা এটার সেল, এটা কিউবয়েডাল আর পিরামিডাল শেপ সেলটার, এবং নিউক্লিয়াস রাউন্ড বেজাল নিউক্লিয়াস সেম, কারণ এখান দিয়ে যে ওই যে বলতেছিলাম কেন বেজালে থাকে জানো, কারণ এই সিক্রেশনের চাপে নিউক্লিয়াসটা বেজের দিকে চলে যায়, ঠিক আছে? রাউন্ড বেজাল নিউক্লিয়াস। আর এটা হচ্ছে বেসোফিলিক সাইটোপ্লাজম, সরি এটাও বেসোফিলিক সাইটোপ্লাজম। বেসোফিলিক সাইটোপ্লাজম কিরকম হবে? বেসোফিলিক সাইটোপ্লাজম কালারটা কিরকম হবে? বেসোফিলিক মনে আছে? ভুলে গেছো সব? বেসোফিলিক হবে এই যে ব্লু কালার, ব্লু হ্যাঁ ব্লু কালার হবে, হ্যাঁ হেমাটক্সিলিনের কালারটা নেবে আর কি, ঠিক আছে? গুড, মনে আছে। সো দিস ইজ দ্য চিপ সেল, হ্যাঁ যদি আমরা ক্রস সেকশন করি এই যে এরকম পিরামিডাল সেল, হ্যাঁ দিস ইজ দ্য চিপ সেল, এরকম পাবো এই যে রাউন্ড বেজাল নিউক্লিয়াস, এবং ব্লু কালার নিচে দেখছো হেমাটক্সিলিন। প্যারাইটাল সেল দেখছো, প্যারাইটাল বড় এবং ইউসিনোফিলিক কালার নিচে দেখছো মাইক্রোস্কোপের নিচে, কিন্তু তোমরা এগুলা বুঝছো, এগুলা হচ্ছে প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে। এই যে ফাউন্ড থ্রু আউট দ্য গ্ল্যান্ড, প্যারাইটাল সেল অর অক্সিনটিক সেল, এটা পিরামিডাল শেপ এবং রাউন্ড সেন্ট্রাল নিউক্লিয়াস, এটা সেন্ট্রাল নিউক্লিয়াস, স্ট্রংলি ইউসিনোফিলিক সাইটোপ্লাজম, স্ট্রংলি ইউসিনোফিলিক। এই যে আমি আগের পিকচারে দেখালাম, দেখো ইউসিনোফিলিক, এখানে কিন্তু ইয়ার কালারটা নিছে, ইউসিনের কালারটা নিছে, আর এখানে হচ্ছে হেমাটোক্সিলিনের কালারটা নিছে, বোঝা যাচ্ছে না? চিপ সেল আর প্যারাইটাল সেল, ঠিক আছে? ইট সিক্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড, ভেরি পাওয়ারফুল অ্যাসিড, হ্যাঁ এটা কিন্তু এই খাবারের ব্রেকডাউন করে, খাবারটাকে করে মুভমেন্ট করে, মাসেল আছে মুভমেন্ট করে, এবং এই ইয়াটা সিক্রেট হয়, জুস গুলো সিক্রেট হয়, সিক্রেট গুলো হয়ে কোথায় আসে? লুমেনে আসে। এই যে প্যারাইটাল সেল দেখছো অনেক রাউন্ড, হ্যাঁ রাউন্ড সেন্ট্রাল নিউক্লিয়াস প্যারাইটাল সেল, এটা ফান্ডাসে, ফান্ডিক রিজনে, ফান্ডিক গ্ল্যান্ড। আচ্ছা আরো কিছু সেল থাকে, 3 ধরনের প্রিডোমিনেন্ট সেল মনে রাখো, যে মিউকাস নেক সেল যেটাকে মিউকাস সিক্রেট করে, নাম দেখে বুঝতে পারছো, আর চিপ সেল এটা হচ্ছে পেপসিনোজেন সিক্রেট করে, চিফ সেল মেইন কাজটা করতেছে, এইভাবে মনে রাখো, হ্যাঁ কারণ অ্যানাটমি হিস্টোলজি অনেকগুলো টার্মের কারণে একটু কঠিন, কিন্তু তোমরা যদি একটু বুঝে পড়ো, ফাংশন চিন্তা করে করো, যেমন আমাদের বডিতেও কিন্তু সেম কাজগুলাই হচ্ছে, একটু ইন্টারেস্ট রেখে করো তাহলে অত বেশি কঠিন মনে হবে না, ঠিক আছে? তারপরে আর কি বলছিলাম, প্যারাইটাল সেল, এটা প্যারাইটাল সেলটা এটা করে কি, এটা কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে। আর্জেন্টিফিন সেল এক ধরনের আছে, এটা স্মল পিরামিডাল সেল, টেক আপ সিলভার স্টেইন, আচ্ছা টেক আপ সিলভার স্টেইন ফাউন্ড অ্যারাউন্ড দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস থ্রুআউট দ্য স্টমাকে এটা থাকে। আর সিক্রেট করে কি, এটা হচ্ছে সেরোটোনিন, ব্রেডিকানিন, হিস্টামিন এইসব রিলিজ করে আর কি, আর্জেন্টিফিন সেল, আর্জেন্টোফিন সেল, ঠিক আছে? এরপরে আসো, আমরা কিন্তু ফান্ডিক গ্ল্যান্ড নিয়ে ডিসকাস করলাম এতক্ষণ, ফান্ডিক গ্ল্যান্ডের এই সেলগুলো পেলাম, এই সেলগুলো কিন্তু সব গ্ল্যান্ডে সিমিলার, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? জাস্ট কোনটা প্রিডোমিনেন্ট কোনটা ওকেশনে, ফান্ডিক গ্ল্যান্ডটাই আসলে স্ট্যান্ডার্ড, এই জন্য প্রপার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলা হচ্ছে, ঠিক আছে? এখন আসো কার্ডিয়াক গ্ল্যান্ড, এবং কার্ডিয়াক গ্ল্যান্ড সিম্পল ব্রাঞ্চ টিবিউলার গ্ল্যান্ড সেম, কিন্তু এই গ্ল্যান্ডটা মানে ইয়ার মতো না, ওই যে কি বলে ফান্ডিক গ্ল্যান্ডের মতো অতটা লং না, লং টিবিউলার না, এটা শর্ট, ঠিক আছে? কন্টেইন মিউকাস সেল থাকবে, ওখানে আমাদের মিউকাস নেক সেল ছিল, কিন্তু এখানে নামটা বলতেছে মিউকাস সেল, ওকে? মিউকাস সেল, বডিতে মিউকাস সেল মানেই হচ্ছে এদের কাজ হচ্ছে মিউকাস সিক্রেট করা,
ঠিক আছে। আর ওকেশনালি প্যারাইটাল এবং চিপ সেল মে প্রেজেন্ট, ওকেশনালি পাওয়া যায়, ঠিক আছে। তবে মেইন ইয়াতে থাকে ফান্ডি গ্ল্যান্ডে, এই যে প্যারাইটাল এবং চিপ সেল এগুলো প্রিডোমিনেন্ট থাকে। আচ্ছা, এখানে আমরা দেখতেছি কি, এই যে ল্যামিনা এপিথেলিয়া, এইটাই হচ্ছে এই ল্যামিনা এপিথেলিয়া, এই যে ল্যামিনা প্রোপায়াতে ইনভেজনেট করতেছে, এই যে গ্যাস্ট্রিক পিট ফর্মেশন হচ্ছে, এটাই গ্ল্যান্ড, ঠিক আছে। এই যে এগুলা গ্ল্যান্ড। তোমাদের প্রশ্ন জাগতে পারে, ম্যাডাম এই গোল গোল গুলো কি? তাহলে গোল গোল গুলাও গ্ল্যান্ড, টিবুলার গ্ল্যান্ড, কিন্তু এখানে দেখা যাচ্ছে সার্কুলার দেখাচ্ছে, কারণ আমরা যখন কাটছি, মানে কাটার সময় মানে কিছু গ্ল্যান্ড এইভাবে কাটা পড়ছে আর কি, ঠিক আছে, যার কারণে এই যে এরকম দেখা গেছে রাউন্ড, কিন্তু এগুলো সবই কিন্তু টিবিউলার গ্ল্যান্ড, ঠিক আছে। কিছু গ্ল্যান্ড এভাবে টিবিউল আকারে আসছে, কিছু গ্ল্যান্ডের কাটা পড়ছে, মানে 3 ডাইমেনশনাল চিন্তা করতে হবে কাটার সময়। এটা আসলে এই হিস্টোলজিক্যাল সেকশনের উপর ডিপেন্ড করে। সেকশন ভালো যদি হইতো তাহলে সবগুলো স্লাইডই এরকম টিবিউলার পাইতো, কিন্তু দ্যাটস নট পসিবল, ঠিক আছে। তো ল্যামিনা প্রোপায়া থাকবে, ল্যামিনা প্রোপায়াতেই গ্ল্যান্ড গুলা পাবো আমরা, আর এই মাসকুলারিস মিউকোসা লেয়ারটা থাকবে, ঠিক আছে। এখন আসে পাইলোরি গ্ল্যান্ড। পাইলোরি গ্ল্যান্ড শর্ট, হাইলি ব্রাঞ্চড, এখানে আবার হাইলি ব্রাঞ্চড এবং কয়েলড, অনেক ব্রাঞ্চ থাকবে, যে কারণে এই যে এরকম বেশি, ঠিক আছে, অনেক ব্রাঞ্চিং থাকে, যার কারণে এই যে এই টাইপের বেশি। দেখো পাশাপাশি দুইটা ভিউ দেখাচ্ছি, এটা হচ্ছে ফান্ডি গ্ল্যান্ড, দেখো লং টিবিউলার, সেলগুলো প্রিডোমিনেন্ট দেখা যাচ্ছে, ওই দেখো প্যারাইটাল সেলগুলা, এখানে কালার নাই, প্যারাইটাল সেলগুলো দেখা যাচ্ছে, এটা আঁকা ছবি মনে হচ্ছে। আর পাইলোরি গ্ল্যান্ড, ঠিক আছে, পাইলোরি গ্ল্যান্ড দেখো হাইলি কয়েল জন্য অনেক এরকম ছোট 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 আসছে গ্ল্যান্ড, এবং এগুলো এখানেই কিন্তু সেলগুলো থাকে, দেখছো গ্ল্যান্ডের মধ্যে এই সেলগুলো আছে। তাহলে শর্ট, হাইলি ব্রাঞ্চ এন্ড কয়েল, গ্যাস্ট্রিক পিটস আর ডিপার দ্যান দ্য ফান্ডি গ্ল্যান্ড, এই যে পিটটা ডিপার পাইলোরি গ্ল্যান্ডে, তার মানে সেকশনটা যদি আমরা পাইলোরি গ্ল্যান্ড রিজিয়ন থেকে নেই, তাহলে আমরা এই গ্ল্যান্ড গুলো পাবো ল্যামিনা প্রোপায়াতে, ঠিক আছে। কন্টেন্স প্রাইমারিলি মিউকাস সেল থাকে, সরি, এখানে মিউকাস বানানটা কিন্তু ভুল করছি, দেখছো, OUS, মিউকাস সেল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ফাংশন হচ্ছে সিক্রেট মিউকাস নাউন, হ্যাঁ, উইথ ব্যাসোফিলিক সাইটোপ্লাজম এন্ড ফ্ল্যাটেন্ড বেসাল নিউক্লিয়াস। আচ্ছা, মিউকাস সেল থাকবে। আর এছাড়াও অন্য কিছু সেল থাকে, যেমন এন্টারো এন্ডোক্রাইন সেল থাকে, যেটাকে বলে জি সেল, কারণ এটা গ্যাস্ট্রিন সিক্রেট করে, গ্যাস্ট্রিন ফর, হ্যাঁ, জি ফর গ্যাস্ট্রিন, এই গ্যাস্ট্রিন সিক্রেট করে জন্য এটাকে বলা হচ্ছে জি সেল। আর এন্টারো এন্ডোক্রাইন, এটা বোঝাই যাচ্ছে, এন্ডোক্রাইন মানে কি, সিক্রেট করা, কোন এই যে হরমোন সিক্রেট করা, হ্যাঁ, গ্যাস্ট্রিনটা একটা হরমোন, সেই জন্য এটাকে বলছি এন্টারো এন্ডোক্রাইন সেল। ওকেশনালি প্যারাইটাল সেল মে প্রেজেন্ট। তাহলে এই গেল আমাদের 3 ধরনের গ্ল্যান্ড। ম্যাম, বলো ম্যাম, আজকে কি ম্যাম ফাজিল হিসেবে একটু ম্যাম কনসিডার করা লাগে ম্যাম, একটু থাকলে ভালো হয়। আমি ভাবছিলাম তোমাদেরকে আজকে আরেকটা কভার করব, কারণ আমাকে 3টে ক্লাস দেওয়া হয়েছে, তো আমি কভার শেষ করতে পারবো না। ম্যাম নেক্সট দিন আমরা বেশি করে করব। শেষের দিকে কথা বলো না, ব্রেক দিছি না, শেষের দিকে দেখো, এই যে এটা স্লাইড থেকে দেখে নিবা কি কি সেল টাইপ থাকে, সামারাইজ, ঠিক আছে। এখানে সেম, এটা কোনো নতুন কিছু না, এটা জাস্ট ওই ছবিগুলাই মাইক্রোস্কোপের নিচে কিরকম দেখা যায়। আর অ্যাবোমেজামটাই হচ্ছে ট্রু স্টমাক, ঠিক আছে, অ্যাবোমেজামটাকে ট্রু স্টমাক বলতেছি আমরা, এবং এটা ফলো করবে এই গ্ল্যান্ডুলার রিজিয়নে, যেরকম আমরা পড়ে আসলাম না, টিউনিকা মিউকোসা, সাবমিউকোসা, একই লিখে দিয়ে আসবা। গ্ল্যান্ডুলার রিজিয়নের যে পার্টগুলো পড়লাম অ্যাবোমেজামের ক্ষেত্রেও সেগুলো লিখে দিয়ে আসবা, কেউ ভুল ধরতে পারবে না। হ্যাঁ, ইটস কারেক্ট, অ্যাবোমেজাম ট্রু স্টমাক, সো গ্ল্যান্ডুলার রিজিয়নের যে স্ট্রাকচার সেম থাকবে। তবে এখানে ল্যামিনা প্রোপায়াতে শুধুমাত্র এই ফান্ডিক এবং পাইলোরিক গ্ল্যান্ডটা প্রিডোমিনেন্ট, ঠিক আছে, কার্ডিয়াক গ্ল্যান্ডও থাকে। আচ্ছা, এখন আসে রুমিনেন্ট স্টমাক, ঠিক আছে, খুবই সংক্ষেপে বলবো। রুমিনেন্ট স্টমাক দেখো, তোমরা এরকম দেখছো কখনো আগে? এত সুন্দর, এতগুলা কম্পার্টমেন্ট, এত সুন্দর স্টমাক। এই দেখো রুমেন, দেখছো কত বড় রুমেন থাকে, রুমেন। তারপরে এটা হচ্ছে রেটিকুলাম, এটা হচ্ছে ওমেজাম, অ্যাবোমেজাম, ফ্লোরের দিকে থাকে অ্যাবোমেজাম, দেখছো 4টা কম্পার্টমেন্ট থাকে। আর হিউম্যানের কটা থাকে? একটাই স্টমাক। তাহলে এই রুমেন, রেটিকুলাম, ওমেজাম, এই যে ইসোফ্যাগাসটা রুমেন ওপেন করে, হ্যাঁ। আচ্ছা, এটা হলো এক্সটার্নাল অ্যানাটমি, ঠিক আছে, এটা তোমরা স্প্লাইনি অ্যানাটমিতে পড়বা, আমি জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য। তাহলে অ্যাবোমেজামটা কিন্তু ট্রু স্টমাক আমাদের, ঠিক আছে, রুমিনেন্টের অ্যাবোমেজাম হচ্ছে ট্রু স্টমাক, দ্যাট মিন্স গ্ল্যান্ডুলার স্টমাক।
আর নন গ্ল্যান্ডুলার রিজনের কি অবস্থা? রুমিনেন্ট তো আরো অনেকগুলো আছে, রুমেন, রেটিকুলাম, ওমেজাম, এইটাই হচ্ছে নন গ্ল্যান্ডুলার রিজন। আর হর্সের ক্ষেত্রে ওই যে বলছিলাম, মার্গোপ্লিকেটাস ইট সেপারেটস নন গ্ল্যান্ডুলার রিজিয়ন এন্ড দ্য গ্ল্যান্ডুলার রিজিয়ন। সেই নন গ্ল্যান্ডুলার রিজিয়ন এবং রুমেন, রেটিকুলাম, ওমেজামের নন গ্ল্যান্ডুলার রিজিয়ন সেম, সিমিলার স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে ইন সিম্পল স্টমাক দ্য নন গ্ল্যান্ডুলার মিউকোসা is lined with stratified squamous epithelium which may be keratinized. তাহলে এখানে stratified squamous epithelium থাকবে নন গ্ল্যান্ডুলার পোর্শন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেছে না যে হ্যাঁ মানে স্টমাকের তো একটা এই যে মেকানিক্যাল ডাইজেশনও হয়, গ্ল্যান্ডুলার ডাইজেশনও হয়। মেকানিক্যাল ডাইজেশন কিভাবে করে? মেকানিক্যাল কাজটা, কারণ এর কিছু প্যাপিলা থাকে, হ্যাঁ, সেখানে ওই খাবারগুলা যায়, স্টমাকটা যখন মুভমেন্ট করে, যে যখন খাওয়ার পরে তোমাদের কান রাখো, দেখো স্টমাকের মধ্যে একটা সাউন্ড, হ্যাঁ, একটা সাউন্ড পাওয়া যায় কিন্তু। তো ওইটা হচ্ছে স্টমাকটা অলওয়েজ কিন্তু খাবার পাওয়ার পরে কিন্তু মুভমেন্ট শুরু হয়ে যায়, হ্যাঁ। এই মেকানিক্যাল মানে পার্টটা, এই যে নন গ্ল্যান্ডুলার পার্টটা এই মেকানিক্যাল ডাইজেশন করে, মানে খাবারটাকে যতটা সম্ভব ছোট টুকরা ব্রেক ডাউন করা যায়, ঠিক আছে? তাহলে এই কাজটা করতেছে, যার কারণে এখানে স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম কিন্তু নন গ্ল্যান্ডুলারে, খেয়াল করো কিন্তু। তার গ্ল্যান্ডুলারে থাকে সিম্পল কলামনার, যেটা কিনা মিউকাস সিক্রেট করে, কিন্তু নন গ্ল্যান্ডুলারে কিন্তু স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, কারণ এখানে অ্যাব্রেশনের ব্যাপার আছে খাবারটা প্রথমে যখন যাচ্ছে নন গ্ল্যান্ডুলার চেম্বারে। তাহলে ল্যামিনা প্রোপায়া এটা কানেকটিভ টিস্যু থাকে এবং এটা গ্ল্যান্ড ফ্রি, এখানে কোনো গ্ল্যান্ড থাকবে না, কারণ কি এটা গ্ল্যান্ডুলার না, তো নন গ্ল্যান্ডুলার, অতএব এখানে কোনো গ্ল্যান্ড পাবো না আমরা। আদার রিজন হচ্ছে সেম, গ্ল্যান্ডুলার রিজনের মতোই, শুধুমাত্র গ্ল্যান্ডটা পাবো না ল্যামিনা প্রোপায়াতে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এখন আসি রুমেন। আমি শর্টলি তোমাদের জাস্ট একটা খুবই সংক্ষিপ্ত ভাবে যে রুমেনে কি থাকে, রুমেনের ছবি দেখে তোমাদেরকে। এই যে রুমেনের ইন্টারনালি এই যে এরকম থাকে, এই ভুঁড়ি খাইছো না তোমরা? স্টমাক তো খায়, অনেক এলাকায় খায়, দেখছো? এটা মানে টাওয়েল লাইক অ্যাপিয়ারেন্স, টার্কিশ টাওয়েল লাইক অ্যাপিয়ারেন্স, ইন্টারনাল অ্যানাটমি, ঠিক আছে? টার্কিশ টাওয়েল লাইক অ্যাপিয়ারেন্স এটা কেন হয়? ডিউ টু দ্য প্রেজেন্স অফ রুমিনাল প্যাপিলা, এবং রুমিনাল প্যাপিলা গুলো আন্ডার দ্য মাইক্রোস্কোপ এই যে এরকম দেখা যায়। প্যাপিলা মানে হচ্ছে ইভ্যাজিনেশন অফ দ্য সারফেস এপিথেলিয়াম, মানে ইভ্যাজিনেশন অফ দ্য সারফেস এপিথেলিয়াম, একটা হচ্ছে ইনভ্যাজিনেশন আর একটা হচ্ছে ইভ্যাজিনেশন। তার মানে লুমেনের দিকে থ্রোন আপ হয় এরকম ফোল্ড। The lumen is thrown up into ruminal papilla comprised of lamina epithelia and lamina propria. তাহলে এই রুমিনাল এই যে সিঙ্গেল প্যাপিলা, এটা ল্যামিনা এপিথেলিয়া এবং ল্যামিনা প্রোপায়া নিয়ে তৈরি হয়, ঠিক আছে? এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টস অফ দ্য রুমেন। আদারওয়াইজ সব সেম। টিউনিকা মিউকোসাতে ল্যামিনা এপিথেলিয়া, যেহেতু এটা বলছি নন গ্ল্যান্ডুলার, এখানে স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে এবং অবভিয়াসলি ক্যারাটিনাইজড বলছিলাম, কিন্তু রুমিনেটের ক্ষেত্রে ক্যারাটিনাইজড বেশি, ঠিক আছে? তাহলে এই টিউনিকা মিউকোসাতে যেহেতু এটা নন গ্ল্যান্ডুলার স্টমাক, এই জন্য স্ট্রাটিফাইড স্কোয়ামাস থাকবে এবং থিন ক্যারাটিন লেয়ার থাকবে একটা, এই যে ক্যারাটিন লেয়ারটা হচ্ছে ডেড সেল লেয়ার, এই যেটা, আর এটা হচ্ছে স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর ল্যামিনা প্রোপায়াতে কানেক্টিভ টিস্যু থাকবে, ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল থাকবে, ঠিক আছে? সেম ওই জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যানের মতোই, কোনো গ্ল্যান্ড এখানে কিচ্ছু পাবো না আমরা, জাস্ট এইরকম প্যাপিলা পাবো, রুমিনাল প্যাপিলা, যেটা কিনা ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে এবং ল্যামিনা প্রোপায়া থাকবে। শেষ, রুমেন শেষ। রুমেনে এই যে কথাগুলো না, এগুলো সবই হচ্ছে জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যান ফলো করবা। তবে এই যে মাসকুলারিস মিউকোসাটা অ্যাবসেন্ট, এইটা হচ্ছে একটা মডিফিকেশন, ঠিক আছে? এই মডিফিকেশন গুলো অর্গান স্পেসিফিক, এগুলো একটু মাথায় রাখতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম মাসকুলারিস মিউকোসা সাধারণত ল্যামিনা প্রোপায়ার কানেক্টিভ টিস্যু এবং সাবমিউকোসার কানেক্টিভ টিস্যুকে সেপারেট করে, হ্যাঁ, ইট সেপারেট টু কানেক্টিভ টিস্যু লেয়ার। যেহেতু এখানে মাসকুলারিস মিউকোসা লেয়ারটা থাকে না, যার কারণে প্রোপায়া সাবমিউকোসা সব একদম মিঙ্গেলড হয়ে যায়, একদম এখানে কোনো সেপারেবল করা, ইনসেপারেবল, যেহেতু মাসকুলারিস মিউকোসা লেয়ারটা নাই। দেখো এখানে এই যে ল্যামিনা এপিথেলিয়া, ল্যামিনা প্রোপায়া, এইটা হচ্ছে সাবমিউকোসা, দেখো একদম পার্থক্য করা যাচ্ছে, কোথাও কোনো পার্থক্য নেই, ইনসেপারেবল। তারপরেই আসতেছে টিউনিকা মাসকুলারিস, আর টিউনিকা সেরোসা, it follows the general histological plan of the digestive tract.
তেমনিভাবে রেটিকুলামে ইন্টারনালি আমরা দেখছি, তোমরা যারা দেখছো এটা অ্যানাটমিতেও দেখবা, এখানে কিছু হানিকম লাইক স্ট্রাকচার থাকে, হানিকম লাইক স্ট্রাকচার। দিস আর নাথিং বাট দ্য ফোল্ডস। হ্যাঁ, এরকম ফোল্ড থাকে, এই যে এরকম ফোল্ড, এই যে এরকম ফোল্ড থাকে। তাহলে এগুলো কি হচ্ছে প্যাপিলি, এই প্যাপিলিগুলোর কারণেই কিন্তু মেকানিক্যাল ডাইজেশন হয়। ঠিক আছে, বডিতে প্যাপিলা আরো অনেক জায়গায় পড়বো, মনে রাখবা একটাই কথা, প্যাপিলা যেখানে থাকে সেটাই হচ্ছে মেকানিক্যাল ডাইজেশনে হেল্প করে। ঠিক আছে, তাহলে এই রুমেনের ক্ষেত্রেও প্যাপিলা পাইলাম, কিন্তু রেটিকুলামের প্যাপিলাটা হচ্ছে এখানে আবার এই যে প্রাইমারি ফোল্ড, টারশিয়ারি ফোল্ড এগুলো থাকে, অনেক ফোল্ড থাকে, মানে এইটাকে বলে প্রাইমারি ফোল্ড, আবার এখান থেকে এই যে এইটাকে বলতেছে সেকেন্ডারি ফোল্ড, মানে প্রাইমারি ফোল্ডের মাঝখান দিয়ে সেকেন্ডারি ফোল্ড, টারশিয়ারি ফোল্ড এরকম হচ্ছে, মানে শাখা প্রশাখার মতো বের হয়েছে, ব্রাঞ্চিং like trees. That's called primary fold, secondary fold, tertiary fold. Okay. কিন্তু টিউনিকা মিউকোসা কিন্তু সেম, কোনো পার্থক্য নেই, রুমেনের মতোই সেম। যা এখানেও ল্যামিনা এপিথেলিয়াতে স্ট্রাটিফাইড কানেকটিভ টিস্যু লেয়ার থাকে এবং ক্যারাটিনাইজড এটা ক্যারাটিন লেয়ার থাকবে। হ্যাঁ, ল্যামিনা প্রোপায়ও সেম ডেন্স কানেকটিভ টিস্যু থাকবে। মাসকুলারিস মিউকোসাটা রুমেনে আমরা পড়ছি অ্যাবসেন্ট, এখানে আবার থাকবে। ঠিক আছে, এবং কোথায় থাকবে দেখো, এই যে এপিক্যাল পোর্শন অফ দ্য ফোল্ড, ফোল্ডের এপিক্যাল পোর্শনে আমরা মাসকুলারিস মিউকোসা পাবো, যেটা রুমেনে অ্যাবসেন্ট ছিল। এটা একটা ডিফারেন্স। যখন জিজ্ঞাসা করবে ফলো দ্য সেম হিস্টোলজিক্যাল প্ল্যান বাট জাস্ট রিমেম্বার দ্য চেঞ্জেস, মডিফিকেশন। সো রেটিকুলামে গিয়ে আমরা এই যে এইটা পাবো, যে রুমিনাল প্যাপিলার মধ্যে এই যে এপিক্যাল পোর্শনে এই ফোল্ডটা পাবো, এই সরি লংজিটুডাল মাসল, স্মুথ মাসল বান্ডেল পাবো। ঠিক আছে, এটা ডিফারেন্স রেটিকুলামের থেকে, আদারওয়াইজ ইটস সেম, সব জায়গায় সেম। ঠিক আছে, এখানে কোনো পার্থক্য নেই, শুধু একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে এখানে যে রুমিনের ক্ষেত্রে প্যাপিলেটা শুধুমাত্র ছিল ল্যামিনা এপিথেলিয়া এবং ল্যামিনা প্রোপায়া, মাসকুলারিস মিউকোসাটা অ্যাবসেন্ট ছিল ওর ওয়ালে। কিন্তু রুমিনের ক্ষেত্রে আবার এই রেটিকুলামের ক্ষেত্রে এটা আবার এই যে প্যাপিলার মধ্যে দিয়ে এই যে ফোল্ডের মধ্যেই এই যে লংজিটুডাল মাসল, হ্যাঁ, বান্ডেল পাওয়া যাবে, মাসকুলারিস মিউকোসা। তাহলে এটা কিছুই নাই, ওই ছবিগুলাই দেখাইছি, এই যে প্রাইমারি ফোল্ড, এটা হচ্ছে প্রাইমারি ফোল্ড, এটা সেকেন্ডারি ফোল্ড। ঠিক আছে, আর এই যে মানে ফোল্ডের মধ্যে মাসকুলারিস মিউকোসা লেয়ারটা পাওয়া যাবে। এটাই হচ্ছে রেটিকুলামের সাথে রুমেনের পার্থক্য। ঠিক আছে, রুমেনের আবার এরকম প্রাইমারি সেকেন্ডারি ফোল্ড থাকে না, শুধুমাত্র একটাই প্যাপিলা, রুমিনাল প্যাপিলা থাকে। আর ওমেজামেও তাই, ওমেজামের সাথে রেটিকুলামের অনেকটা মিল আছে, কারণ এখানেও ফোল্ডিং হচ্ছে প্রাইমারি, এই যে এটাকে বলছে প্রাইমারি ফোল্ড, এগুলোকে বলতেছে সেকেন্ডারি ফোল্ড, এগুলোকে হচ্ছে টারশিয়ারি ফোল্ড। হ্যাঁ, এরকম মানে ল্যামিনা থাকে, তো এই ল্যামিনাই হচ্ছে ফোল্ড, মানে হিস্টোলজিক্যালি ফোল্ডিং দেখবা। ঠিক আছে, এই যে ওমেজাম এই পার্টটা, তাহলে সেম স্ট্রাকচার, সেম ল্যামিনা এপিথেলিয়াতে স্ট্রাটিফাইড স্কোমাস, ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোমাস থাকবে, সেম স্ট্রাকচার। পার্থক্যটা কোথায়? ল্যামিনা প্রোপায়াও সেম, পার্থক্যটা হচ্ছে মাসকুলারিস মিউকোসা, যেখানে রেটিকুলামে আমরা এপিক্যাল পোর্শনে একটা বান্ডেল পাইলাম মাসকুলারিস মিউকোসা, এখানে আবার ডাবল লেয়ারে থাকে। ঠিক আছে, এই দেখো ডাবল লেয়ার, একটা এই যে এইটা একটা লেয়ার আর এইটা একটা লেয়ার, ডাবল লেয়ার অফ দ্য মাসকুলারিস মিউকোসা, যেটার মধ্যে আবার টিউনিকা মাসকুলারিসও ঢোকে। তার মানে একটা ওমেজাল ফোল্ডের মধ্যে মাসেল লেয়ার থাকে, মানে সবগুলা লেয়ারই ঢুকে। দেখো এখানে দেখো একটা ফোল্ডের মধ্যে দেখো ল্যামিনা এপিথেলিয়া আছে, ল্যামিনা প্রোপায়া আছে, ল্যামিনা মাসকুলারিস আছে ডাবল লেয়ারে, আবার কি আছে ল্যামিনা টিউনিকা মাসকুলারিসও আছে, ল্যামিনা মাসকুলারিসও আছে ডাবল লেয়ার, এবং দুইটা ল্যামিনা মাসকুলারিসের মাঝখান দিয়ে আবার টিউনিকা মাসকুলারিসও আছে। এখন তোমরা যদি নামগুলা মনে না রাখো তাহলে একটু টাফ হবে আর কি। আমি বলছিলাম ল্যামিনা মাসকুলারিস হচ্ছে মিউকোসার একটা পার্ট, মাসকুলারিস মিউকোসা যেটা, আর টিউনিকা মাসকুলারিস হচ্ছে এটা এক্সটার্নালি থাকে, কিন্তু এটা আবার ফোল্ডের ভিতরে ঢুকে যায়। ঠিক আছে, কারণ এইগুলা কি কেন লাগে জানো এই মাসেল গুলা, কারণ এগুলা থেকে যে রিগার্জিটেশন, রুমিনেশন করে না, রুমিনেন্ট তো রুমিনেশন করে, জাবর কাটে যেটা, রুমিনেশনের জন্য এই খাবারটা ওরা সুস্থ এনিমেল, একটা হেলদি এনিমেল কি করে, গরু খেতেই থাকে, গরুর মতো খাওয়া, মানে খাবে খাবে খাবে, এটা হচ্ছে সাইন, মানে একটা হেলদি কাউয়ের সাইন হচ্ছে সে অলওয়েজ ইট গ্রাস, এবং যখন সে রেস্টে থাকবে তখন সে
খাবারটাকে রিগার্জিটেট করে মাউথ ক্যাভিটি নিয়ে এসে ভালো করে চাবাবে, যখন সে আরাম করবে তখন ওইটা সে চাবাতে থাকবে, এটাই বলে রুমিনেশন। এবং এই কারণেই কিন্তু এই যে রিগার্জিটেশনের ব্যাপারটা আছে, খাবারটাকে ঠেলে আবার মাউথে নিতে হবে, সেই জন্য এই মাসেল গুলা দরকার, কারণ মুভমেন্ট মাসেল যেখানে আছে সেটাই মানে হচ্ছে মুভমেন্টের ব্যাপার আছে। তাহলে রিগার্জিটেশন কিন্তু একটা মুভমেন্ট। পেরিস্টালসিস যেরকম মুভমেন্ট, পেরিস্টালসিস আর রিগার্জিটেট এটা কিন্তু অপোজিট ডিরেকশন। পেরিস্টালসিসের খাবারটা আমরা কি করি মানে গিলি, হ্যাঁ, এটা ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ডে যায়, আর রিগার্জিটেটে ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ডে আসে আবার মাউথে আসে, এটাই হচ্ছে রুমিনেশন। ঠিক আছে, তাহলে এই ফোল্ডের মধ্যে সব লেয়ারই পাওয়া যাবে মোটামুটি, শুধুমাত্র সেরোসা বাদ দিয়ে। তাহলে টিউনিকা মাস্কুলারিসের যে ইনার সার্কুলার লেয়ার, এইটা ইনার সার্কুলার লেয়ারটাই শুধুমাত্র এই ফোল্ডের মধ্যে ঢুকে এন্টার করে, মানে এক্সকারশন। এই যে দেখো পরের ছবিতে দেখো এক্সকারশন অফ টিউনিকা মাস্কুলারিস ইনটু দ্য প্যাপিলা। এক্সকারশন মানে হচ্ছে তোমাদের যখন সেমিস্টার শেষ হয়ে যাবে, করোনা ভালো হয়ে গেলে আমরা তোমাদের নিয়ে এক্সকারশন ট্যুরে যাব, হ্যাঁ, তাহলে এই টিউনিকা মাস্কুলারিস ইনার সার্কুলার লেয়ারটা ওই ফোল্ডের মধ্যে এক্সকারশন করে। ঠিক আছে, ঠিক আছে, এই দেখো এটাই হচ্ছে পার্থক্য। তাহলে রুমেনের মধ্যে আমরা মাস্কুলারিস মিউকোসা লেয়ারটাই ছিল না, শুধুমাত্র ল্যামিনা এপিথেলিয়া এবং ল্যামিনা প্রোপায়া ছিল। আর রেটিকুলামের মধ্যে শুধুমাত্র এপিক্যাল পোর্শনে আমরা লংজিটুডাল মাসেল বান্ডেল পাইছি স্মুথ মাসেলের, সেটা হচ্ছে মাস্কুলারিস মিউকোসা বা ল্যামিনা মিউকোসা, যেটা ল্যামিনা মাস্কুলারিস যেটা। আর এই ওমেজাল ফোল্ডের মধ্যে আমরা মোটামুটি সব লেয়ারই পাইলাম, ল্যামিনা এপিথেলিয়া, ল্যামিনা প্রোপায়া, তারপরে ল্যামিনা মাস্কুলারিস ডাবল লেয়ারে থাকে, আবার টিউনিকা মাস্কুলারিস, আবার সাবমিউকোসা, সব লেয়ারটাই মোটামুটি ফোল্ডের মধ্যে থাকে। ঠিক আছে, এইটাই হচ্ছে আজকের স্লাইড। সরি আসলে তোমাদেরকে বোর করা আমার কোনো ইচ্ছা ছিল না। মরি গেলাম আমি না, মানে আসলে আমি আসলে খুবই মানে প্যাকড, 3টা ক্লাসের মধ্যে আমাকে শেষ করতে হবে। ঠিক আছে, আর তোমরা যদি মনে করো যে হ্যাঁ ম্যাডাম অনেক পড়াইছিলাম, আমি কিন্তু বেসিক্যালি অনেক পড়াইলাম না, জাস্ট কিন্তু জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যানটা যদি চিন্তা করো তাহলে কিন্তু অনেকটা ইয়ে হয়ে যায়। তা এখন কি, এখন তো আর মানে অনেক টায়ার্ড, দরকার নাই। কারো কোনো কোয়েশ্চেন আছে, ক্লাসের ফিডব্যাক? আমি একটু আস্তে আস্তে যাবো। হ্যাঁ বলো ম্যাম। ডাইজেস্টিক ট্র্যাক্টে যেটা মানে তো মিউকোসা সাবমিউকোসা যেটা ছিল ওইটা একটু আরেকবার রিপিট করলে ভালো হতো ম্যাম। ডিফারেন্স গুলো না আরেকবার বললে ভালো হইতো আর কি, সবগুলারই। আচ্ছা, আমি স্লাইড না দেখেই বলতেছি, ঠিক আছে, স্লাইড না দেখেই বলতেছি। ডিফারেন্স গুলো হচ্ছে আমরা জেনারেল হিস্টোলজিক্যাল মানে জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যান যেটা, ওই যে ফর্মুলা যেটা আমাদের, ঠিক আছে, ফর্মুলা যেটা সেটা হচ্ছিল আমাদের লুমেন থাকবে, টিউবুলার স্ট্রাকচার যেহেতু একটা লুমেন থাকবে, লুমেন দ্য হলো স্পেস সেন্ট্রালি, দ্যাটস দ্য লুমেন, এবং লুমেনের সারাউন্ডিং এ মানে ওয়ালের 4টা লেয়ার থাকবে। ইন্টারনালি ইনারমোস্ট লেয়ারটা হচ্ছে টিউনিকা মিউকোসা, ঠিক আছে, এবং টিউনিকা মিউকোসার মধ্যে আবার 3টা লেয়ার থাকে, সেটাকে আবার নাম করছে ল্যামিনা দিয়ে, টিউনিকা দিয়ে না, হ্যাঁ, ল্যামিনা বলতেছে। তাহলে ল্যামিনা এপিথেলিয়া থাকে, ল্যামিনা প্রোপায়া এন্ড ল্যামিনা মাস্কুলারিস। ল্যামিনা মাস্কুলারিস এর আরেকটা নাম হচ্ছে মাস্কুলারিস মিউকোসা, ঠিক আছে। তাহলে ল্যামিনা এপিথেলিয়া নাম দেখে আমরা বুঝতে পারছি এখানে এপিথেলিয়াম থাকবে, আইদার স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম থাকবে যেখানে অ্যাব্রেশনের ব্যাপারটা আছে, এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কন্টাক্টের ব্যাপার আছে, কারণ কন্টাক্টে যদি সেল চলে যায় তাহলে সেল যদি উঠে যায় অ্যাব্রেশনে, কিন্তু আমাদের স্কিন সেল কিন্তু অলওয়েজ ঘষা লেগে উঠে যাচ্ছে এবং নতুন সেল আবার এটাকে মানে নিচের যে আন্ডারনিথের যে সেলগুলা এটা আবার এটাকে কম্পেনসেট করতেছে, নতুন সেল গজাচ্ছে, ঠিক আছে। তো এখন এই ব্যাপারটা আসে হচ্ছে যে ফোরগাটে সাধারণত এই যে ফুডের কন্টাক্টের ব্যাপার আসে, এবং স্টমাকেও সেম স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম থাকবে। আর গ্ল্যান্ডুলার স্টমাকে মানে গ্ল্যান্ডুলার পোর্শনে মানে আদার পার্ট অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্টে আমরা পাবো হচ্ছে সিম্পল কলামনার, ঠিক আছে, ওখানে অ্যাব্রেশনের কোনো ব্যাপার নাই, সিম্পল কলামনার। এবং ওগুলার কি ব্যাপার লাগবে, ওখানে আমাদের যেহেতু ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট হবে এবং এগুলা পাওয়ারফুল অ্যাসিড, খেয়াল করো যে অ্যাসিড কতটা পাওয়ারফুল, এটাই মানে স্টমাক সিক্রেট করতেছে, তার মানে ওই স্টমাকের ওয়ালটাই তো মানে এটা ইয়ে করে ফেলার কথা, মানে গলে ফেলার কথা, গলায় ফেলার কথা, কিন্তু সেটা হচ্ছে না। বডি ওটাকে কিভাবে করতেছে, মিউকাস, ওই যে সিম্পল কলামনার যেটা সারফেস এপিথেলিয়াম বলো বা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বলো, ওখানকার যে সেলগুলা মিউকাস সিক্রেট করছে,
মিউকাসটা হচ্ছে স্লিপারি একটা লেয়ার ফর্ম করে, প্রোটেক্টিভ ব্যারিয়ার, যাতে কিনা ওই সিক্রেশন গুলা স্টমাক ওয়ালকে কোনো মানে কিছু করতে না পারে। হ্যাঁ, ইটস নট harmful for the gut wall because mucus is there. ল্যামিনা প্রোপায়াতে সবসময় আমরা জানি কানেকটিভ টিস্যু লেয়ার, লুজ কানেকটিভ টিস্যু, এবং এখানে ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল থাকবে। কারণ কি? কারণ এই যে খাবারটা ডাইজেশনের পরে যে নিউট্রিয়েন্টসটা আসবে, সেই নিউট্রিয়েন্টসটা অ্যাবজর্ব হয় কোথায়? ওই ব্লাড দিয়েই তো যাবে সমস্ত শরীরে। এই ব্লাড গুলা থাকবে কোথায়? কানেকটিভ টিস্যুতেই। ওই কানেকটিভ টিস্যুই তো সাপোর্ট করে আসলে বেসিক্যালি। তোমরা লেভেল 1 সেমিস্টার 1 তো এভাবেই তোমাদের পড়ানো হয়েছে যে কানেকটিভ টিস্যুর কাজই হচ্ছে কানেকশন, সাপোর্ট, নিউট্রিশন এইগুলা দিবে অন্যান্য টিস্যু গুলাকে। ঠিক আছে? তো এখন কানেকটিভ টিস্যু, ওখানে ব্লাড ভেসেল থাকবে, হ্যাঁ, ম্যাট্রিক্স, হ্যাঁ, কানেকটিভ টিস্যু ম্যাট্রিক্সের মধ্যে ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল থাকবে। কারণ হচ্ছে ওখানে ওই লেয়ারে ওখানেই অ্যাবজর্বড নিউট্রিয়েন্ট গুলা যাবে। আর কিছু লিম্ফয়েড টিস্যু থাকে, হ্যাঁ, লিম্ফোসাইট থাকে, ওগুলো ইমিউন সিস্টেম। হ্যাঁ, ইমিউন, কারণ এই যে বাইরে থেকে কিছু ব্যাকটেরিয়াও তো আমরা খেয়ে ফেলি খাবারের সাথে, ব্যাকটেরিয়া, ভাইরাস, অর্গানিজম খেয়ে ফেলি না? তাই ইমিউন সিস্টেমেরও ওখানে কিছু কাজ আছে, লিম্ফোসাইট। হ্যাঁ, তারপরে থাকে মাসকুলারিস। এই যে মাসল কেন লাগে? ওই যে মুভমেন্টের কারণে। ঠিক আছে? তাহলে টিউনিকা মিউকোসা, এই লুমিনাল সাইডে টিউনিকা মিউকোসা, তারপরে আছে সাব মিউকোসা। এই সাব মিউকোসাতে কিন্তু গ্ল্যান্ড গুলা থাকে, মানে ইসোফ্যাগাসের ক্ষেত্রে ইসোফেজিয়াল গ্ল্যান্ড, তারপরে ওরোফ্যারিংসে বললাম হচ্ছে টিবিউলো অ্যালভিওলার মিউকাস গ্ল্যান্ড, হ্যাঁ, গ্ল্যান্ড গুলা এই। এবং কিন্তু প্রতিটা গ্ল্যান্ডেরই কিন্তু ডাক্ট আছে, এগুলো কিন্তু, হ্যাঁ, এই ডাক্টের মাধ্যমে কিন্তু এই সিক্রেশনটা লুমেনে যায়। ঠিক আছে? মানে স্টোরিটা এরকম। ঠিক আছে? আমাদের মেইন টার্গেট হচ্ছে ডাইজেশন করা, খাবারটা ঢুকবে এবং ওই খাবারটাকে ডাইজেশন করতে হবে। ঠিক আছে? এই জন্য যাবতীয় যে কাজগুলা করতে হবে সেগুলা সব এই স্ট্রাকচার গুলা করে। ঠিক আছে? এবং এই ডাক্ট গুলো ওপেন হয় কিন্তু লুমেনে, কারণ লুমেনে আসতে হবে তো, কারণ খাবারটা তো লুমেনেই আছে। ঠিক আছে? আর কি বললাম আমরা? সাবমিউকোসা গেল, তারপরে এই যে টিউনিকা মাসকুলারিস। টিউনিকা মাসকুলারিস এর যদি আমরা জেনারেলি চিন্তা করি, তো দুইটা লেয়ার, ইনার সার্কুলার এবং আউটার লংগিটিউডাল লেয়ার, এগুলো সব পেরিস্টালসিস এবং রিগার্জিটেশনে হেল্প করে। মাসেল মানে মুভমেন্ট। ঠিক আছে? আর থাকে হচ্ছে সেরোসা অর অ্যাডভেন্টিশিয়া। সেরোসা অ্যাডভেন্টিশিয়া আমি বললাম যে যখন মেজোথেলিয়াম থাকবে না, ওইটাকে আমরা বলবো টিউনিকা অ্যাডভেন্টিশিয়া, আর যখন মেজোথেলিয়াম থাকবে সেটাকে আমরা বলবো টিউনিকা সেরোসা। মেজোথেলিয়াম কিছুই না, এটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে? এখন এটা সেরোসা থাকে হচ্ছে যে সমস্ত অর্গান সেরাস মেমব্রেন দিয়ে কভার করা থাকে। সেরাস মেমব্রেন বডিতে আছে, থোরাসিক ক্যাভিটি লাইনিং এ থাকে, অ্যাবডোমিনাল ক্যাভিটি লাইনিং এ থাকে। হ্যাঁ, কিন্তু ইসোফ্যাগাসের থোরাসিক পার্টটা কিন্তু আবার থোরাসিক ক্যাভিটির ইয়াতে, মানে পার্ট অফ দ্য ইসোফ্যাগাস আছে। হ্যাঁ, তাহলে এই যে এইভাবে তোমাদের একটা মানে ইন্টিগ্রেট করতে হবে। ঠিক আছে? ইসোফ্যাগাসটা শুরু হচ্ছে মাউথ ফ্যারিংস এর পরেই, এটা আবার নেক রিজন দিয়ে যাচ্ছে, সেটাকে বলছে সার্ভাইকাল পার্ট। হ্যাঁ, থোরাসিক রিজনে যাচ্ছে থোরাসিক পার্ট, এবং স্টমাকে গিয়ে যেটা যাচ্ছে সেটাই হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট, শর্ট, ভেরি শর্ট পার্ট ইসোফ্যাগাসের অ্যাবডোমিনাল পার্ট। এবং এই যে মডিফিকেশন গুলা তুমি বলতে বললাম, মডিফিকেশন বললাম আমরা ইসোফ্যাগাসের টিউনিকা মাসকুলারিসে পড়ছিলাম। টিউনিকা মাসকুলারিসে কারণ এই ইসোফ্যাগাসের সোয়ালুইং এর একটা ব্যাপার আছে, ভলান্টারি কন্ট্রোল, যার কারণে এখানে মাসেল, স্কেলিটাল মাসেলও থাকে। নর্মালি এটা স্মুথ মাসেল থাকে, কিন্তু যেখানে ভলান্টারি অ্যাকশনের দরকার সেখানে আমরা জানি স্কেলিটাল মাসেল হচ্ছে স্ট্রায়াটেড, হ্যাঁ, ভলান্টারি মাসেল, হ্যাঁ, স্ট্রায়াটেড মাসেল। তাহলে এই জন্য স্কেলিটাল মাসেলটা থাকে, কিন্তু অন্য সব স্ট্রাকচারে কিন্তু আবার স্কেলিটাল মাসেল পাইলাম না, আমরা কোথাও পাইলাম না, শুধু ইসোফ্যাগাসে এরকম মডিফিকেশনটা পেলাম। আর ইসোফেজিয়াল গ্ল্যান্ড পেয়েছিলাম আমরা সাবমিউকোসাতে, টিউনিকা সাবমিউকোসাতে, কিন্তু স্টমাকে গিয়ে আমরা ওই গ্ল্যান্ড গুলা পাইলাম হচ্ছে ল্যামিনা প্রোপায়াতে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলা কি কি সিক্রেট করে, গ্যাস্ট্রিক জুস, একসাথে এক কথায় ওদেরকে গ্যাস্ট্রিক জুস বলে। এখন গ্যাস্ট্রিক জুসের মধ্যে এক একটা সেল এক একটা ফাংশন করতেছে। প্যারাটাল সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করতেছে, যেটা কিনা ওই খাবারটাকে ব্রেকডাউন করতেছে। এছাড়াও প্যারাটাল সেল কিন্তু আরো কিছু ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেট করে, যেটা কিনা তোমার ওই যে চিপ সেল যে পেপসিনোজেন বের করে, সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। যখনই ওই ইন্ট্রিনসিক ফ্যাক্টর গুলা ওখানে আসে, তখনই ওইটা মডিফিকেশন হয়ে ওইটা অ্যাক্টিভ ফর্মে চলে আসে, পেপসিন। ওই পেপসিনটাই প্রোটিওলাইটিক কাজটা করে।
ঠিক আছে? এছাড়াও আছে এই যে মিউকাস, সব জায়গায় মিউকাস সেলের খুব আধিক্য দেখা যাচ্ছে, কারণ সব সেলই কিন্তু কিছু কিছু মিউকাস সিক্রেট করতেছে, কারণ এই যে প্রোটেক্টিভ মানে রোল, হ্যাঁ, প্রোটেক্টিভ লেয়ার ফর্মেশনের জন্য। আর কি বললাম, অ্যাবোমেজামটা তো এখানে অ্যাবোমেজাম ওই যে গ্ল্যান্ডুলার স্টমাকে, যেটা ওই যে বললাম ল্যামিনা প্রোপায়াতে গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে। এখন গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কিছু কিছু ভাগ করলাম আমরা, ফান্ডিক গ্ল্যান্ড, কার্ডিয়াক গ্ল্যান্ড, পাইলোরিক গ্ল্যান্ড, এবং গ্ল্যান্ডের মধ্যে কিছু কিছু সেল পড়লাম, কি কি সেল, হ্যাঁ, মিউকাস নেক্স সেল, চিপ সেল, প্যারাইটাল সেল। এই আর কি পার্থক্য, আর কোথায় কোন প্রবলেম হচ্ছে বলো বলো, কথা বলো। ম্যাম বলো ম্যাম আমাদের কোর্স টিচার কি, এটা যদি একটু বলতেন। কেন দরকার? ম্যাম হচ্ছে যে লেভেল 4 এর যে ভাইরা যে রিপিট নিছিল, তারা হচ্ছে বলতেছে যে তাদের ছিল তখন 3 ক্রেডিটের, আর এখন আমাদের 2 ক্রেডিটের ক্লাস করতেছে, এটা বলার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ 2 ক্রেডিট, এখন কিন্তু 2 ক্রেডিট চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য ভাইরা আমাকে বললো যে একটু শুনতে, যে আমাদের কোর্স টিচার কে একটু কথা বলবে হয়তো তার সাথে। তোমাদের ক্লাস তো মাত্র শুরু হলো, আমার ঠিক জানা নাই কোর্স কোঅর্ডিনেটর কে, তবে তোমরা ডিপার্টমেন্টের হেডের সাথে অলওয়েজ কন্ট্যাক্ট করতে পারো। ডিপার্টমেন্টের হেড আজকে পর্যন্ত ডিপার্টমেন্টের হেড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমরা আইদার রবিউল করিম স্যার অথবা নাসরিন ম্যাডাম, হ্যাঁ, এতদিন হেড রবিউল করিম স্যার, এখন উনি কালকে হেডশিপ হ্যান্ড ওভার হয়ে যাবে নাসরিন ম্যাডাম। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করলে পাবা সলিউশন। আচ্ছা ম্যাম। ম্যাম আরেকটা কথা ছিল ম্যাম। বলো। ম্যাম হচ্ছে যে আগামী দিনে যদি একটু 15-20 মিনিট যদি আজকে ক্লাসটা রিভিউ করতেন, মানে আমরা একটু পড়তাম, তারপর যদি আপনি রিভিউ করতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো বুঝতে ম্যাম। পরের কন্টেন্ট হবে আমাকে সেটা বলো, পরের কন্টেন্ট। পরের নেক্সট ক্লাসে আমরা কি পড়বো জানো? আমি তো তোমাদেরকে বলবো যে তোমরা একটু নেক্সট ক্লাস পড়ে এসো, স্লাইড দরকার নাই, এই যে উইকিভেট আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাদের শুনবা, কন্টেন্ট শুনবা। ওরাল ক্যাভিটি আমাকে কভার করতে হবে, লিফ, হ্যাঁ, লিপ, তারপরে প্যালেট, এইসব সব কভার করতে হবে, টাং, তারপরে স্যালিভারি গ্ল্যান্ড, হ্যাঁ, তারপর ইন্টেস্টাইন কভার করতে হবে, স্মল ইন্টেস্টাইন, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, লার্জ ইন্টেস্টাইন, সিকটাম, কোলন, রেকটাম, ঠিক আছে? এতগুলা পড়ানোর পরেও যদি আমি কোনো সময় পাই আবার বলবো, আমার কোনো অসুবিধা নাই। তোমরা যদি শুনতে চাও, আমার মানে তোমরা একটা পর্যন্ত শুনতে চাও, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? প্রবলেম তো আসলে তোমাদের, তোমরা এটাকে মনে করো যে হ্যাঁ এত টার্মস, এত কিছু, মানে তখন টিচারদের কথা কান দিয়ে যায় না, খালি ওই মনে করে নিয়ে বসে থাকো, মাইন্ড সেট করে নিয়ে বসে থাকো যে দিস ইজ ভেরি হার্ড সাবজেক্ট। নো, দিস ইজ নট হার্ড সাবজেক্ট। যদি তোমরা এটা মাথায় রাখো, আগেই ঢুকায় নাও যে এটা হার্ড মনে হয় কেন, কারণ এই যে নতুন নতুন টার্মের সাথে তোমরা পরিচিত হচ্ছ, যেটা তোমরা আগে শুনো নাই, বা শুনলেও বাংলায় শুনছো, ইংলিশে কিন্তু শুনো নাই, ঠিক আছে? তা এখন এই জন্য ব্যাপারগুলা করতে হবে। তোমরা এই স্লাইডটা আমি পাঠাই দিব আজকে রাতের মধ্যেই, তোমরা এই স্লাইডটা দেখো, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমরা ডিসকাস করব, কোনো সমস্যা নেই, একটা পর্যন্ত সময় তো আছে। আচ্ছা ম্যাম। জি ম্যাম। আর কোনো কোশ্চেন, কোনো ফিডব্যাক বলো, ফিডব্যাক। আমি একটা জায়গায় ওই যে বাধা, যে কন্টেন্টটা অনেক বেশি হয়ে গেছে আমার জন্য, 3টা ক্লাসে আমাকে শেষ করতে বলছে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম রুমেন আসছে, তার মানে এটা তো একটা ডাইজেস্টিভ টিউব, হ্যাঁ? তাহলে আমরা জেনারেল হিস্টোলজিক্যাল যে প্ল্যানটা, ওইটা টিউনিকা, মিউকোসা, মানে তুমি একটা সিমেটিক ডায়াগ্রামই দিয়ে রাখলা, ঠিক আছে? একদম অ্যাকচুয়াল ডায়াগ্রাম না দিয়ে সিমেটিক ডায়াগ্রামে বুঝাইতে চেষ্টা করলা যে দিস ইজ আওয়ার লুমেন, দিস ইজ দ্য টিউনিকা মিউকোসার মধ্যে আবার 3টা লেয়ার, ল্যামিনা, এপিথেলিয়া, এখানে এপিথেলিয়াম থাকে, কানেক্টিভ টিস্যু একটু ডট 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 দিয়ে ওটা বললা, ফাঁকা রাখলা, ওইটা কানেক্টিভ টিস্যু লেয়ার, হ্যাঁ? এভাবে ব্যাপারটা যাবে। এখন রুমেনের কথা যখন আসবে, পার্টিকুলারলি আমরা জানতে চাচ্ছি যে তুমি রুমিনাল প্যাপিলা সম্পর্কে জানো কিনা, ঠিক আছে? আমরা তো ধরেই নিচ্ছি যে এদেরকে পড়ানো হয়েছে, এরা ডাইজেস্টিভ টিউবের সম্পর্কে 2 কথা লিখতে পারবে, আমরা ধরেই নিচ্ছি, কারণ জেনারেল প্ল্যান যেহেতু পড়া হচ্ছে, শুধু ডাইজেস্টিভ টিউব না, বডিতে কিন্তু আরো টিউব আছে, সব টিউবই কিন্তু সেম। তো
মানে তোমাদের আজকে কিন্তু সব টিউবুলার স্ট্রাকচার কমপ্লিট করলাম আমি, বুঝছো? শুধু ডাইজেস্টিভ ট্র্যাক্ট না। তা এখন ওই রুমিনেন্টের এই যে মডিফিকেশন গুলা সেগুলা একটু স্পেসিফিকলি হাইলাইট করতে হবে। যেমন তুমি জানো কিনা যে রুমিনাল প্যাপিলা থাকে এবং রুমিনাল প্যাপিলাতে এই যে শুধুমাত্র ল্যামিনা এপিথেলিয়া এবং ল্যামিনা প্রোপায়া থাকে, কোনো মাস্কুলারিস মিউকোসা বা টিউনিকা মিউকোসা কিছুই থাকে না। এটা সোললি মেড আপ অফ ল্যামিনা এপিথেলিয়া ল্যামিনা প্রোপায়া। এইটুকু কথা তুমি এক্সট্রা কোথাও লিখে রাখো, একদম ফুল মার্কস। আর সবটা জেনারেল হিস্টোলজিক্যাল প্ল্যানে নিয়ে ঢুকা দাও, ঠিক আছে? কারণ এটা টিচাররা জানে কানেকটিভ টিস্যু লেয়ার। তুমি যদি কানেকটিভ টিস্যু লুজ মনেও না থাকে যে কানেকটিভ টিস্যু লেয়ার লিখলেও আমরা প্রোপায়া কারেক্ট, ঠিক আছে? কানেকটিভ টিস্যু লেয়ার এবং ব্লাড ভেসেল, লিম্ফোসাইট থাকবে, লিম্ফোসাইট থাকবে, আর ল্যামিনা এপিথেলিয়াতে ওই এপিথেলিয়াম থাকবে। হ্যাঁ, এইভাবে মাসেলে তো মাসেল থাকবে, আইদার স্কেলেটাল মাসেল আর স্মুথ মাসেল স্কেলেটাল মাসেল। এখন যদি বলো স্মুথ মাসেল স্কেলেটাল মাসেল, এটা তো বিশাল জিনিস। সেটা যদি মনে করে, হ্যাঁ বলো ম্যাম। আমরা আগে পড়ি তারপরে কোশ্চেন গুলা বলি, এখন তো কিছুই বুঝছি না। হ্যাঁ পড়ো, আমি এটা পাঠাই দেবো না তোমাদের, এটা পড়ো। জি ম্যাম। হ্যাঁ, তোমাদের আমি গাইডলাইন দিয়ে দিলাম, বইয়ের নামও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? টেক্সট বুক অফ ওই যে ভেটেরিনারি হিস্টোলজি, যেটা ওটা একটা ভালো বই, তোমরা ওখান থেকে নোট ডাউন করতে পারো। আচ্ছা ম্যাম। আমাদের আজকে শুধু নন গ্ল্যান্ডুলার ফর স্টমাক গুলো পড়াইছেন স্যার। ম্যাম ওই যে গ্ল্যান্ডুলার যেটা একটা বাকি ছিল। কোনটা বাকি ছিল? সব পড়া ফেলছি ম্যাম। এই যে অ্যাবোমেসাম, এটা তো অ্যাবোমেসাম তো গ্ল্যান্ডুলার স্টমাক। হ্যাঁ ম্যাম, ওইটার কথাই বললাম, ওটা গ্ল্যান্ডুলার একটা আছে না? পড়ানো হয়ে গেছে তো গ্ল্যান্ডুলার, পড়ানো হয়নি। যখন গ্ল্যান্ডুলার স্টমাক বলছিলাম তখন কিন্তু আমি ল্যামিনা এপিথেলিয়াতে বলছি সিম্পল কলামনার, তারপর ল্যামিনা প্রোপায়াতে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, ফান্ডি গ্ল্যান্ড, পাইলোরি গ্ল্যান্ড, কার্ডিয়াক গ্ল্যান্ড, এগুলাই তো অ্যাবোমেসামের স্ট্রাকচার। সেম, অ্যাবোমেসামটা হচ্ছে ট্রু স্টমাক এবং এটা গ্ল্যান্ডুলার স্টমাক, সেই জন্য এটা গ্ল্যান্ডুলার রিজিয়নের যে স্ট্রাকচার সেটা ফলো করবে। কিন্তু আমি এই কথাটা কিন্তু স্লাইডে লিখি নাই, কারণ তোমরা অনেকেই আছে এরকম যারা প্রপারলি মানে যারা বুঝতে চায়, শুনতে চায়, জানতে চায়, তারা তো ধরতেই পারছো যে হ্যাঁ সেম। কিন্তু যারা ওই আসে না কিছু আদু ভাই টাইপের, ওরা করে কি ওই কথাটাই লিখে দেয়, আদার স্ট্রাকচার উইল বি সিমিলার টু দা। এটা তো কোনো কথা না, ঠিক আছে? এটা তো তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো না, পরীক্ষায় তো তোমাকে ইলাবোরেটলি ডিসক্রাইবই করতে হবে, এটা পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী। বোঝা গেছে ব্যাপারটা? ইয়েস ম্যাম। ওই পার্টিকুলার সেন্টেন্সটা কিন্তু আমি স্লাইডে কোথাও লিখি নাই যে the other structure would be similar as the general histological plan of the digestive tract. জাস্ট তোমাদেরকে বলে গেছি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, গুড বাই। ম্যাম ওই বইয়ের নামটা আরেকবার বলে। বই কোথায় পাবা বন্ধের সময়? এখন স্লাইডে আছে ম্যাম। ও স্লাইডে আছে, আচ্ছা স্লাইডে আছে, বইয়ের নাম স্লাইডে আছে। বই তো লাইব্রেরিতে আছে, এই বই তোমার কেনার দরকার নাই তো, লাইব্রেরিতে আছে বই, পড়ছে স্বাভাবিক হোক। আপাতত এই যে এই স্লাইডের ইনফরমেশন গুলাই মাথায় রাখো, এই টার্মগুলোর সাথে পরিচয় হয়, এই টিউনিকা মিউকোসাটা যেন ভুল না হয়, বা এই যে ল্যামিনা মাস্কুলারিস আর টিউনিকা মাস্কুলারিস যেন কনফিউজ না হয়। ল্যামিনা মাস্কুলারিস আর টিউনিকা মাস্কুলারিস কি এক জিনিস? এইটা যাতে তোমাদের মাথায় থাকে, যে সিম্পল জিনিসগুলাই মাথায় রাখো, এখনই এত ডিপলি যাওয়ার দরকার নেই, সিম্পলি চিন্তা করো, ঠিক আছে? আগে যদি তোমরা এত হয়ে যাবে যে এত ছবি আঁকতে হবে কিনা, কিছুই করবে, এখন কোনো দিচ্ছি না, ইনস্ট্রাকশনই দিচ্ছি না। তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসও মনে হয় শুরু হয়ে যাবে, প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা আরো একটু, অতএব এখানে আবার রিভিশন করার কোনো দরকার নেই। যে একজন বললা না যে ম্যাডাম একটু 15-20 মিনিট একটু রিভিশন, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল কোর্স যেটা 1204 এটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে। যখন স্টার্ট হবে তখন কিন্তু ওই টিচার বা যেই পড়ায়, আমি পড়াই বা অন্য কেউ পড়ায়, সে কিন্তু আবার ওই কথাগুলাই বলতেছে, ঘুরায় ফিরায় একই কথা অনেকবার শুনবা, এটা মাথায় থাকবে না, থেকে যাবে কই বলো? মাথায় থাকবেই। ঠিক আছে তাহলে, গুড বাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। Foreign students, do you have any problem? Just let me know your feedback. আসসালামু আলাইকুম ম্যাম।